الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইতে কিরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই এবং এখানে উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 16ই মুহররমুল হারাম সিজগ্রাম খানকা শরীফে আলা হুজুর পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া ইমামনা ওয়া মাওলানা ওয়া শাইখনা হযরত সৈয়দ শাহ মেহর আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের উরস পাক অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এই উরস পাক মুহররম পাকের মাসে, তাই আমরা জিকরে শাহাদাত নিয়ে আলোচনা করব। তবে আলা হুজুর পাক সম্পর্কে একটু কথা বলি। আলা হুজুর পাক হচ্ছেন মৌলা পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের ওয়ালিদে গিরামি, এবং বাগদাদ শরীফ থেকে যে হযরত পাক এসেছিলেন গাউসে সানি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম এবং সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, এই দুই হযরত পাকের পৌত্র এবং কুতুবে রব্বানি পাক সৈয়দনা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের শাহজাদা। এই আলা হুজুর পাকের উরস পাক মেদিনীপুরেও আজকে হচ্ছে। এই উরস পাকটা সব জায়গায় হয় না, কিন্তু শেরপুর আমাদের এখানে এই সিজগ্রাম খানকা শরীফেই হয়। তার একটি ব্যাকগ্রাউন্ড হলো যে আমাদের বেশিরভাগ যত খানকা শরীফ আছে সেটা ম্যাক্সিমাম আমাদের ছাড়া, যেটা আমাদের দরবার পাক বা মূল যেটা মেদিনীপুর, পূর্ণিয়া, মঙ্গলকোট পাক, এসব ছাড়া এই আন্ডারে আমাদের হুজুর পাকের আন্ডারে যত খানকা শরীফ আছে ম্যাক্সিমাম মৌলা পাকের জামানা থেকে। ভারত এবং বাংলাদেশে কোথাও আলা হুজুর পাকের খানকা শরীফ দেখতে পাওয়া যায় না। একমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার সিজগ্রামে আলা হুজুর পাক এখানে তাশরিফ এনেছিলেন বলে রেওয়ায়েত পাওয়া যায়, এবং ওনার খানকা শরীফ এখানে ছিল। উনি যখন এখানে আসেন তখন মাটির খানকা শরীফ ছিল, পরবর্তীতে কালে সেটা পরিবর্তন করা হয়েছে। তো এটা আমি বলবো আপনাদের চরম সৌভাগ্য যে একমাত্র এখানে এই খানকা শরীফ রয়েছে। তো হয়তো তখন থেকেই ওনার এই বেশাল পাকের পর থেকে ওনার এই উরস পাক এখানে হয়ে আসছে। মুখতাসার উরস পাক এখানেই
অনুষ্ঠিত হয়। আলা হুজুর পাক ওনার অনেক কারামত পাকও রয়েছে। ওনার শাহজাদা পাক কুতুবুল আকতাব গৌসে জামা শাহিন শাহে বেলায়েত মেদিনীপুরি মৌলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিসসালাম, তিনার পীর ও মুর্শিদ এবং ওয়ালেদ গ্রামীর আলা হুজুর পাকের নাম পাকের উপরে উনি একটি কিতাব পাক ফার্সি ভাষায় রচনা করেছিলেন। সেই কিতাবটির নাম তোগরায়ে মাহমেদ। এই কিতাবটি মৌলানা আবু তাহের কাদেরি সাহেব উর্দু থেকে ফার্সিতে ট্রান্সলেট করেছিলেন। পরবর্তীকালে সেটাকে আরও সহজ ভাষায় উর্দুতে আব্দুস সোবহান সাহেব সংকলন করেন। সেই বইটি ওনার দ্বারা প্রকাশিত হয় এবং তোগরায়ে মাহমেদ আমাদের মেদিনীপুর দরবার পাকে পাওয়া যায়। এটা মৌলা পাকের লেখা আলা হুজুর পাকের জীবনীর উপরে। আলা হুজুর পাক অনেক সাধনা করেছেন। এই যে মৌলা পাক সম্পর্কে আমরা যেটা জানি যে উনি ওই এর উপরে সালাতে মাকুসি করতেন। সালাতে মাকুসি মানে গাছের উপরে বা পা বা যে কোনো এতে পা উপরের দিকে বেঁধে নিচে মাথা করে এবং ওইভাবে ইবাদত করতেন। এটা চিস্তিয়া সিলসিলায় এটা আছে, কিন্তু ওইনারা এটা করেছেন। এবং নিচে রক্ত পড়তো, তো ওই জন্য একটা প্লেট রাখা হতো, প্লেট ভর্তি হয়ে যেত, আবার প্লেটটা রাখা হতো। এই সালাতে মাকুসি প্রথম আলা হুজুর পাক করেছিলেন। প্রথম আলা হুজুর পাকে সালাতে মাকুসি করেছিলেন এবং তিনি যখন মৌলা পাক শাহজাদা ছিলেন ওনাকে এটা প্র্যাকটিস করাতেন সালাতে মাকুসি। তারপরে বড় হয়েও মৌলা পাক করেছেন। এবং আলা হুজুর পাককে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা পাক ওনার আম্মাজানের রেহমেশ মোবারকে ছিলেন, পেটে ছিলেন। আলা হুজুর পাককে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত দিয়েছিলেন এবং না মৌলা আলী আলাইহিস সালাম জিয়ারত দিয়েছিলেন এবং হুজুর গওস পাকও জিয়ারত পাক দিয়েছিলেন। এবং হুজুর মৌলা আলী আলাইহিস সালাম রসুল পাক আলা হুজুর পাককে বলেছিলেন, আপনার যিনি শাহজাদা এখন আসছেন ওনার মাধ্যমে সারা ভারতবর্ষে সিলসিলায়ে কাদেরিয়ার প্রচার ঘটবে। উনি ওনার নাম আমার নামের সাথে রাখবেন। এবং হুজুর গওস পাকও ওনাকে দেখা করে জিয়ারত দিয়ে ওনাকে বলেছিলেন যে ইনি কাদেরিয়া গগনের সূর্য হবেন, কাদেরিয়া সিলসিলার সবচেয়ে প্রচার ওনার মাধ্যমেই সারা ভারতে হবে, তো ওনার নাম আমার নামে রাখবেন। তখন আল্লাহ হুজুর পাক ওনার নাম পাক রেখেছিলেন আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি আলাইহিস সালাম। তো মৌলা পাকের মাধ্যমে সারা ভারতে এই কাদেরিয়া সিলসিলার প্রচার প্রসার ঘটেছিল এবং মৌলা পাকের মুরিদ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, লখনৌতে ওনার মুরিদ ছিলেন, ইউপিতে মুরিদ ছিলেন, এমনকি ইউপিতে এক মাজার শরীফই আছে। আপনার একটা গ্রাম আছে মৌলা পাকের নাম পাকে ওনার যিনি মুরিদ যাকে উনি বেলায়েতও দান করেছিলেন ওনার নাম পাকে গ্রামটার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ গ্রাম আছে ওখানে। তো ওটার নাম আগে ছিল বান্নের শহর, সেটাকে চেঞ্জ করে মুর্শিদাবাদ, সেখানে মাজার শরীফও রয়েছে ওনার যাকে উনি বেলায়েত দান করেছিলেন ওনাকে। তো এরকম অনেক ঘটনা রয়েছে, আল্লাহ হুজুর পাকেরও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, তো যেহেতু ওনার ভেসালে হাত এই মুহররম পাকের মাসে ঘটেছিল, মুহররম পাক আমাদের জন্য শোকের মাস, মুসিবতের মাস, গামের মাস, কান্নাকাটি রোনাজারি করার মাস। এই জন্য মুহররম পাকে যে উরুস পাকগুলো হয় আমরা উরুস পাকের নওহা পাখি বেশি পড়ি। মিলাদ পাক 11 শরীফে এই যে মুহররম পাকের মধ্যে পড়ে, এগুলো তো আমরা নওহা পাক বেশি পড়ি, আজকেও আমরা পড়লাম। তো এই কারণে এই উরুস পাক মুহররমগুলো যখন মুহররম পাকের মাসে পড়ে তা আমরা মুহররম পাকের সম্পর্কে বা ওনাদের শান পাকে বা শাহাদাতে কারবালার উপরে আমরা বক্তব্য রাখি। আজকে আমি খুব সামান্য আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহ পাক আহলে বাইতে পাকের শানে কোরআনে আয়াতে পাক নাজিল করেছেন সূরা আহজাবের মধ্যে আয়াতে তাতহির 33 নম্বর আয়াতে।
আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাক দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। পবিত্র থেকে পবিত্রতম রাখতে এই আহলে বাইত পাকদের জন্য এই আয়াত পাক আল্লাহ পাক নাজিল করেছেন এবং এখানে স্টার্ট করেছেন ইন্নামা শব্দ দিয়ে। এই ইন্নামা এই শব্দটিকে আরবি ভাষায় বলা হয় কালেমায়ে হাসার। কালেমায়ে হাসার মানে হলো যে যেটাকে বলে, যার অর্থ হলো যে শুধুমাত্র, কেবলমাত্র। এই ইন্নামা দিয়ে একটা হেসার মানে গন্ডি টেনে দেওয়া, গন্ডির ভিতরে কেবলমাত্র, অনলি, এই অর্থে আসি। তাই ইন্নামা শব্দ দ্বারা আহলে বাইত পাকদেরকে এই গন্ডির মধ্যে টেনে দিলেন আর বাকি সব সৃষ্টিকে গন্ডির বাইরে করে দিলেন। আহলে বাইত পাকদেরকে শুধু গন্ডির ভিতরে আল্লাহ পাক রেখে দিলেন আল্লাহ পাক নিজের সাথে, আর বাকি সমস্ত মাখলুককে গন্ডির বাইরে করে দিলেন। কেবলমাত্র আল্লাহ পাক চান আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাকি দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। আল্লাহ কা ইরাদা সির্ফ এহি হয়, মানে আল্লাহ পাক শুধু এনি হাও, যেভাবে হোক আপনাদেরকে, আল্লাহ পাকের কাজ হচ্ছে, চাওয়া হচ্ছে, ইচ্ছা হচ্ছে, যেভাবেই হোক এনি হাও আপনাদেরকে পবিত্র রাখা, আপনাদের ধারে কাছে নাপাককে আসতে না দেওয়া, নাপাককে আসতে। এই আয়াত পাক নাজিল করে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন কোরআনের ভিতরে যে সারা কায়নাতের ভিতরে একমাত্র পাক পাঞ্জাতানা তাহার এবং রাসূল পাকের আহলে বাইত পাক, ইনারাই পাক ও পবিত্র। বাকি সবারই ভিতরে কিছু না কিছু নাপাকি রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, হার রিজস মানে সমস্ত প্রকার নাপাকি। এই সমস্ত প্রকার নাপাকি বলতে শুধু দৈহিক নাপাকি নয়, মিথ্যা কথা বলা এটাও নাপাকি, চুরি করা নাপাকি, চুগলি নাপাকি, কুফরি করা নাপাকি, শিরক নাপাকি, মিথ্যা কথা বলা নাপাকি, মূর্তি পূজা করা নাপাকি, যত ধরনের খারাপই যত আছে সমস্ত ধরনের খারাপ কাজ হচ্ছে নাপাকি। আল্লাহ পাক এই আয়াত পাক দ্বারা আহলে বাইত পাকের মাসুমিয়াত বর্ণনা করলেন। গুনাহ করাটাও তো নাপাকি, পাপ কাজ করা নাপাকি, অর্থাৎ যত প্রকারের খারাপ বলে শব্দ পৃথিবীতে আছে বা খারাপ জিনিস হয়, সমস্ত প্রকারের খারাপ জিনিস থেকে, নাপাক থেকে আল্লাহ পাক আপনাদের থেকে দূরে রেখেছে। সমস্ত প্রকার চুরি, মিথ্যা, গীপদ করা, কারো হিংসা করা, বিদ্বেষ করা, শিরক করা, কুফরি করা, মুনাফিকি, এটাও নাপাকি, মুনাফিকি, যত ধরনের খারাপ, সমস্ত খারাপকে আপনাদের থেকে দূরে রেখেছে। ভুল, পাপ, তো যখন ভুল, পাপ, গুনাহ সবকিছু আহলে বাইত থেকে দূর, কখনোই আল্লাহ পাক এগুলো আহলে বাইতের কাছে আসতে দিবেন না। তার মানে সমস্ত ধরনের একমাত্র আহলে বাইত পাকি সমস্ত কিছুর ভুলের ঊর্ধ্বে, কায়নাতে একমাত্র মাসুম ইনারাই। অতএব যাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, খারাপ রয়েছে, নাপাকি রয়েছে, আল্লাহ পাক ওয়াদা করেছেন এদেরকে ইনাদের থেকে দূরে রাখবেন। এত পাক ও পবিত্র ইনাদেরকে আল্লাহ পাক রেখেছেন যে কোনো প্রকার নাপাককে কাছে আসতে দিবেন না। অতএব যাদের মধ্যে কুফরি আছে, যাদের মধ্যে শিরক আছে, যাদের মধ্যে নেফাকি আছে, যাদের মধ্যে জুলুম রয়েছে, এই ধরনের ব্যক্তিরা সবসময় ইনাদের থেকে দূরে থাকবে, কাছে আসবে না। কাজে ইনাদের সাথে কারো মিল হবে না। এই কারণেই আল্লাহ এবং আল্লাহ রসুল বারংবার এই আহলে বাইতকে দেখিয়েছেন, কিন্তু বাকিদের ভিতরে ভুল থাকার কারণে ইনাদেরকে মেনে নিতে পারে, ইনাদের প্রতি হিংসা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে আহলে বাইত পাকীদের কথা বলে গেছে। এখন চিন্তা করুন, আপনি যার কালেমা পড়েছেন, যিনি আপনার নবী,
যার ঘর থেকে দিন এসেছে, ইসলাম এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, আপনি যে কোরআন পড়ছেন, এই কোরআন যে ঘর থেকে আপনি পেলেন, যে ধর্ম আপনি যে ঘর থেকে পেলেন, ইসলাম যে ঘর থেকে পেলেন, সেই নবীজির এই ঘরের আল আওলাদকে আপনি মোহাব্বত করবেন কি করবেন না, ভালোবাসবেন কি বাসবেন, এর জন্য দলিল দরকার? কোনো ডকুমেন্ট দরকার নাই। আপনি যাকে মেনে নিয়েছেন, যে নবী পাককে মন থেকে যাকে গ্রহণ করেছেন, যার ধর্ম নিয়েছেন, তো তার খানদানকে, তার ঘরওয়ালাকে ভালোবাসার জন্য দলিল দরকার না, বিনা দলিলেই মোহাব্বত করবেন। এবং তার ঘরওয়ালাকে মোহাব্বত করাটা উনাকেই মোহাব্বত করা, আর ঘরওয়ালার সাথে দুশ্মনী রাখা, উনার সাথে দুশ্মনী রাখা, এর জন্য ডকুমেন্ট দরকার নাই। কিন্তু এরপরেও আল্লাহ পাক কোরআন পাকের এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে আহলে বায়ত পাকের শান বর্ণনা করে। রাসূল পাক জীবনের শুরু থেকে শুরু করে ওনার রিসালে হকের পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন কোন মুহূর্ত নাই যে আহলে বায়ত পাকের ফাজাইল ও মানাকিব বর্ণনা করেননি। কেন? যদিও এটা মানুষের আকল এবং বিবেক বলে, আমরা নবী পাক আমাদের মাথার তাজ, উনি আমাদের নবী পয়গম্বর, যেহেতু উনি আমাদের সরদার, তাই ওনার আওলাদকে, ওনার শাহজাদা, ওনার ঘর পরিবার ফ্যামিলি সবকে ভালোবাসে। উনার কারণে সাহাবীকে আপনারা ভালোবাসেন কেন? উনার সোহবত লাভ করেছে বলে। তো রাসূলুল্লাহর কারণে যদি সাহাবীদের এত ভালোবাসি, তাহলে তার কারণে তার ঘরের লোককে কত ভালোবাসতে হবে? এটা তো আকল বলে, ব্রেন বলে, বুদ্ধি বলে, বিবেক বলে। কিন্তু এরপরেও আল্লাহ পাক কেন এই ঘরের প্রতি এত আয়াত নাজিল করেছেন? রাসূল পাক সারা জীবন ধরে শুধু ইনাদের কথা কেন বলেছেন? এই জন্য জানেন যে এই ঘর, এই পবিত্রদের প্রতি দুশ্মনী কিয়ামত অবধি থাকবে, মেনে নিতে পারবে না। যার কারণে রাসূল পাক স্পষ্ট করে দিয়েছেন, যাতে পরবর্তীতে কিয়ামতের ময়দানে এই লোকদের ভিতরে কেউ উঠে বলতে না পারে যে আমরা রাসূল পাকের এই বংশধরদের ফজিলত বুঝতে পারিনি, ইনাদের যে এত মর্যাদা আমার মাথায় ঢুকেনি, ইনাদের সম্পর্কে ফাজাইল ও মানাকিব আমরা জানতে পারিনি, কোনোভাবে যাতে এরা বেরিয়ে না যেতে পারে, এই জন্য আল্লাহ রাসূল বারবার ওনাদের প্রশংসা করে গেছে। বুঝতে পেরেছেন না? তারপরেও দুশ্মনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে উনি বারবার বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। এই হাদিসগুলো 86টা হাদিসের মধ্যেই আছে, মাদ্রাসায় পড়ানো হয়। আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত, দ্বিতীয়টি আমার আহলে বাইত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গওস পাক। ইনাদেরকে তোমরা যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটি এসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং আহলে বাইত পাক বলতে গিয়ে কোরআন পাকের কথা একবার আর আহলে বাইত পাকের কথা বললেন 3 বার। বলে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করাচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমার আল্লাহর স্মরণ করাচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের আল্লাহর স্মরণ করাচ্ছি। আবার তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠায় এবং 220 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসেছে যে রাসূল পাক কোরআন আর আহলে বাইত পাক বলতে গিয়ে বলেন, এই দুটি হচ্ছে আল্লাহর রশি, হাবলুম মামদুদুম মিনাস সামা ইলাল আরদ, আসমান ও জমিন পর্যন্ত বিস্তৃত রশি, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই এই দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবেন না। এরপরে বলছেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা, অতএব দেখো, তোমরা লক্ষ্য করো যে তোমরা এই দুই বস্তুর উপরে কি ব্যবহার করো। অর্থাৎ আমি যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কিয়ামতের দিনে তোমাদের কাছে এটার হিসাব নেওয়া হবে, দেখা হবে এই দুই বস্তুর সাথে তোমরা কি ব্যবহার করেছো। বারবার এত বলার পরেও এই আহলে বাইত পাকের সাথে ওরা কি ব্যবহার করলো, তো গুমরা হলো কি হলো না? বলেন যদি আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াতে মাওয়াদ্দা সূরা 25 পারা 23 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে রিসালাতের বদলা হিসাবে এই কারাবাতদার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না। আল্লাহ পাক আয়াত নাযিল করে ইনাদের মুহাব্বত ও মাওয়াদ্দাহ কে ফরজ করে দিলেন। তা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন, চাইছেন লা আসআলুকুম,
তোমাদের কাছে এর রেসালাতের বিনিময়ে, এর পারিশ্রমিকের বদলা কিছুই চাই না, শুধু চাই এর বদলা একটি চাই, তোমাদের কাছে যে দিন পৌঁছালাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হজ পৌঁছে দিলাম, যাকাত পৌঁছালাম, যে মেহনত আমি করলাম, হে নবী বলুন এই মেহনতের বদলা ওদের কাছে চান। তা আল্লাহ পাক এই মেহনতের পারিশ্রমিক চাওয়া করাচ্ছেন। আজ যে আমরা মুসলমান, আজ আমাদের মাথায় টুপি, আজ যে মুখে আমাদের কালেমা, আজ যে আমরা কেবলার দিকে মাথা ঠুকছি, নামাজ পড়ছি, সাজদা করছি, আজ যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, এগুলো কে দিয়েছেন? আল্লাহর তরফ থেকে কে দিয়েছেন? রাসূলের পাক দিয়েছেন। তা আল্লাহ পাক বলছেন যে আপনি যে ওদেরকে এত বড় নিয়ামত দিলেন, দিন এনে দিলেন, ইসলাম দিলেন, আজ মাথায় টুপি পাগড়ি পড়ছে, এই যে আপনার কাছ থেকে পেলো এই নিয়ামত, রহমত, বরকত, এর মজুরি ওদের কাছে চান। তা আল্লাহ চাওয়া করাচ্ছেন, আর আল্লাহও চাইছেন বলে তো চাওয়া করাচ্ছেন, আর রসুলের পর চাচ্ছেন। তো আল্লাহ আল্লাহ রসুলের দুজনের চাওয়া, এর রেসালাতের মেহনত। তো বললেন কি? বলে লা আসালুকুম, বলে এর মেহনত, এর মজুরি, তোমরা যে ইসলামে আজকে আছো, ইসলামের ছত্র ছায় যে আছো, রহমতের মধ্যে যে তোমরা আছো, এগুলো যে আপনি ওদেরকে দিয়েছেন, এর পারিশ্রমিক, তোমরা যে মূর্তি থেকে এক আল্লাহর দিকে এসেছো, গুমরাহি থেকে হেদায়েতে এসেছো, এক আল্লাহকে যে তোমরা পেয়েছো আমার মাধ্যমে, বলুন লা আসআলুকুম, এর পারিশ্রমিক কিছুই চাই না, যা তোমরা দিতে পারো কোনো পারিশ্রমিকই চাই না, না নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত, পারিশ্রমিক হিসাবে, পারিশ্রমিক হিসাবে না নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, তেলাওয়াতে কোরআন চাই না, ইবাদত না বান্দেগি। লা আসআলুকুম, বলেন আপনি বলে দেন যে এর তোমরা যে বদলা দাও, কিন্তু এর বদলা, এর পারিশ্রমিক, আমার এই মেহনতের মূল্য তোমাদের কাছ থেকে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা, একটাই মজুরি চাই যে আমার আহলে বাইতকে মুহাব্বত করো, এটাই মজুরি। আলী ও ফাতেমাকে মুহাব্বত করো, হাসান হুসাইনকে মুহাব্বত করো। আল্লাহ পাকের রিসালাতের বদলা পারিশ্রমিক চাইলেন কি? আরে উম্মত এ বদলা দিল কি? বুঝতে পারেননি? এ রিসালাতের বদলা আল্লাহ আল্লাহ রসুল চাইলেন কি, আর উম্মত দিল কি? চাইলেন যে তোমরা আজকে নামাজ পড়ছো, রোজা করছো, যা করছো, যে নবীজি তোমাদেরকে এনে দিয়েছেন, এর পারিশ্রমিক একটাই চাই যে আমার আহলে বাইতকে মুহাব্বত করো, এটাই এর আমার পারিশ্রমিক। আলী ও ফাতেমাকে মুহাব্বত করো, হাসান হুসাইনকে মুহাব্বত করো। আল্লাহ পাক চাইলেন এইটা। আর কারবালায় আজানের নামাজের টাইম হচ্ছে, তখন বলছে আমরা নামাজ পড়বো, বলে আজান দাও। এদিকে 72 জন ইনারাও নামাজ পড়ছেন, 22,000 ওরাও নামাজ পড়ছে। তারা তাদেরও মাথায় টুপি, তাদেরও পাগড়ি, বুঝেছেন না? নামাজ পড়ছে। তা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছেন এই নামাজ কোথায় পেলে? আমার হাবিব রাসূলের পাকের কাছ থেকে এই নামাজ পেয়েছো। তোমরা যে আজ নামাজ পড়ছো কারবালার ময়দানে, এই নামাজের মূল্য চুকাও। কারবালার ময়দানে যে তোমরা নামাজ পড়ছো, এই নামাজের মূল্য দাও। এই নামাজ ইনার নানাজান দিয়েছেন, তো এর মূল্য দাও। আল্লাহ রাসূল বলেন মূল্য কি? বলে ওদেরকে বলুন এই নামাজের মূল্য হাসান হোসেনকে ভালোবাসবে, মুহাব্বত করবে, ওনাদেরকে মুহাব্বত করবে। আল্লাহ পাক এই নামাজের বদলা পারিশ্রমিক চাইলেন হাসান হুসাইন, আলী ও ফাতেমার মুহাব্বত। আর নামাজ পড়ে, নামাজ থেকে ফারিগ হয়ে এর বদলা দিল কি? ইমামে হুসাইনের শাহাদাত। উল্টা। কে মুসলমান? যে ঘর থেকে নামাজ পেল, রোজা পেল, হজ পেল, যাকাত পেল, কোরআন পেল, ইসলাম পেল, এই ঘরের শাহজাদাদেরকেই ধরে ধরে কতল করলো। এটা কোনো মুসলমান পারে? কোন ধর্ম, রসুলের পাকে ছেড়ে দেন, 1,24,000 আর যত নবী এসছেন, কোন হিস্ট্রিতে দেখাতে পারবেন যে তার উম্মত তার ঘরে ছেলেদেরকে হত্যা করেছে? তো এই মুসলমান জাতি কত নিকৃষ্ট। যেমন সবচেয়ে উত্তম রসুল পাকের উম্মত, তেমনি সবচেয়ে নিকৃষ্ট উনার কলমা পাঠকারী। অ্যাকচুয়ালি এরা যারা কলমা পাঠ করে ইসলামে ঢুকেছিল, এরা কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য ঢুকে নাই। এদের একটা রাগ ছিল। এটা কিন্তু একটা ইবলিসি চক্র। ইবলিস
মানব আকারে এসে, আগে মানুষের রূপে আসতো। এর অনেক ঘটনা আমি বলেছি আপনাদের সামনে। তো ইবলিস সাদ্দাদ রূপে এসেছে, নমরুদ রূপে এসেছে, তারপরে ফিরআউন রূপে এসেছে, মুয়াবিয়া রূপে এসেছে, আবু সুফিয়ান রূপে এসেছে, ইয়াজিদ রূপে এসেছে। তো এরা দেখলো যে ইনাদেরকে আমরা তরবারি দিয়ে শেষ করতে পারবো না। ইসলামকে শেষ করতে গেলে এই টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে। এখন ধরুন আমার প্রতি যদি রাগ থাকে কারো, আমাদের এই বক্তব্য দেওয়ার জন্য ধরুন এক শ্রেণীর লোকের খুব রাগ হচ্ছে, তো ভাবলো যে একে শেষ করে দেবো, কেউ হয়তো ভাবলো একে খুন করে দেবো। তো ওরা কি একটা গাড়িতে করে অনেক লোক এসে আমাকে খুন করবে? পারবে না। তো এখানে মজলিসে অনেক লোক, ওরা কি করবে? আপনার মতো একটা টুপি কিনবে, এরকম পাঞ্জাবি পরবে, এরকম পাঞ্জাবি পরবে, টুপি পরবে, দাড়ি রাখবে, দিয়ে এসে এখানে ওয়াজ শুনবে। আপনি ভাববেন আমার পীর ভাই, কি বুঝেছেন? তো সে যে আসবে, এসে তাকে শেষ করবে। ঠিক এরা ইসলামকে খতম করার জন্য আগে ইসলামী চেহারা তৈরি করলো, দাড়ি রাখলো, ইসলামী লেবাস পরলো, ইসলামিক কৃষ্টি কালচারে ঢুকলো, ইসলামের কালেমা পড়লো, নামাজ পড়তে লাগলো, মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তে লাগলো। লোকে ভাবলো মুসলমান। লোকে কি ভাবলো? মুসলমান। পুরা ইসলামের লেবাস পরে ইসলামে এরা ঢুকলো। এটা ইহুদি ও নাসারা, এদের একটা প্ল্যান ছিল, ইসলামে ঢুকো, এতদিন তরবারি ধরে ইসলামকে খতম করতে পারোনি, বরং উল্টো হয়ে গেল। যখন রাসূল পাকের সাথে কেউই ছিল না, প্রথম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখন কে ছিল? সব তো কাফির আর মুশরিক। শুধু মৌলা আলী সাথে ছিলেন, আবু তালিব আলাইহিস সালাম ছিলেন বাস, আর ঘরে ছিলেন খাদিজা আলাইহিস সালাম। তারপরেও পুরা মক্কাবাসী ওনার বিরুদ্ধে অস্ত্র ধরেও কি হলো? লাস্টে পুরা মক্কা মদিনা ইসলাম। তখন ইহুদি নাসারারা বুদ্ধি দিল যে তোমরা ইসলামে এবারে ঢুকো, তরবারি দিয়ে ইসলামকে প্রতিহত করতে পারবে না, ইসলামে ঢুকে ইসলামের জার কাটা। এবং হিস্ট্রি পড়ে দেখুন, এই যে আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, এরা যে তাকতে বসেছিল, এর হিস্ট্রি সম্ভবত আমি গতবার বলেছিলাম, কেন আমার খেয়াল হচ্ছে না যে কিভাবে বসলো, কারা বসালো। মনে হয় আমি বলেছি, যার কারণে আমি ওদিকে যাচ্ছি না, বা বলেছি কিনা পরে দেখতে হবে ভিডিও, নাহলে একই জিনিস হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, এরা যখন তাকতে বসেছিল তো এদের অ্যাডভাইজার কে ছিল জানেন? হিস্ট্রি পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত হিস্ট্রির কিতাবে আছে, এবং কারবালার ইতিহাসেও আছে। বেরেলভিদের ইতিহাস বলেন, দেওবন্দিদের ইতিহাস বলেন, এবং আরো যত হিস্ট্রি আছে, তারিখে তাবারি, ইবনে কাসির, তারপরে মোল্লা ওয়াইজ হোসাইন কাসফি, তার রওজাতুশ শুহাদা, ইবনে আসির আল কামেল, সমস্ত কিতাবে আছে যে মুয়াবিয়ার অ্যাডভাইজার ছিল এক ইহুদি সন্তান, এক খ্রিস্টান। কি? এক খ্রিস্টান, তার নাম ছিল সারজুন। সে তার অ্যাডভাইজার ছিল। সে যেভাবে তাকে পরামর্শ দিত, যখন বিপদে পড়তো যে এবারে ইসলামের বিরুদ্ধে কি করতে হবে, ও তখন অ্যাডভাইস করত। এবং মুয়াবিয়ার সিলেক্টেড তার অ্যাডভাইজার, তার মৃত্যুর পরে ইয়াজিদের অ্যাডভাইজার হিসাবে ছিল সারজুন। কে? তার নাম সারজুন। এবং সে যখন কুফায় হযরত মুসলিম বিন আকিল আলাইহিস সালাম গেলেন, এ কথা যখন ইয়াজিদের কাছে পৌঁছালো যে কুফিরা ওনার কাছে বায়াত গ্রহণ করছে সব, তখন ইয়াজিদ চিন্তায় পড়ে গেল যে কি করব, সব কুফিরা তো ওখানে বায়াত নিচ্ছে। তখন সারজুনকে ডাকলো, এই তো আমার অ্যাডভাইজার আছে, যে কি করব এই ব্যাপার, সবাই তো বায়াত নিচ্ছে। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতেও লিখেছেন। তখন সারজুন বলল যে এটার সমাধান একমাত্র করতে পারবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে বাসরার গভর্নর ছিল, বলে বাসরার গভর্নর আছে, ওকে পাঠান কুফাতে, ও ছাড়া এই কাজ করতে পারবে না। কারণ কি? নিকৃষ্ট কাজ একমাত্র করতে পারবে নিকৃষ্টতম ব্যক্তি। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবচেয়ে, এটা সারজুনের ইহুদি নাসারাদের এগুলো বুদ্ধি, বুঝলেন না? তো বললো এ সবচেয়ে, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং নিকৃষ্ট সন্তান এবং নাপাক সন্তান। এর যে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই হাদিসের কিতাবে আছে, তারা তামাম তারিখে আছে, হিস্ট্রিতে আছে। আমি সময়ের কারণে বা বেশি রাত করবো না, এই জন্য আমি বেশি রেফারেন্স দিচ্ছি না।
কিন্তু যদি কেউ রেফারেন্স চান, আমার অন্যান্য ওয়াজে রেফারেন্সগুলো দেওয়া আছে, খুঁজে না পেলে আমাকে বলবেন, আমি পেজ পৃষ্ঠা দিয়ে দেবো। এবং আপনারা পড়ুন না, হিস্ট্রি পড়ুন না, পড়বেন না আর আমাদের কাছে দলিল চাইবেন। আপনারা বড় বড় আলেম কিতাব পড়েন, হিস্ট্রি দেখেন, না পান তখন বলেন। কি বুঝেছেন না? তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাপ, তার নাম কি? জিয়াদ। তো সমস্ত হাদিসের কিতাবে যেখানে আব্দুল্লাহ জিয়াদের নাম যেখানে এসছে, এবং সমস্ত হিস্ট্রি তারিখের কিতাবে এবং তাফসিরে বা হাদিসে যেখানে যেখানে জিয়াদের নাম এসছে, আরবের সিস্টেম হচ্ছে যে বাবার নামের সাথে তার নাম বলা হয়। যেমন হযরত ওমরের নাম যেখানে আছে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত উসমানের নাম যেখানে আছে হযরত উসমান নাই, হযরত উসমান ইবনে আফফান। বুঝেছেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নাম যেখানে আছে আনাস ইবনে মালিক, না, এরকম ভাবে বাবার নামের সাথে আছে। তো আরবের সিস্টেম হচ্ছে যে ছেলের নামের সাথে বাবার নামের সাথে সম্পর্ক রেখে ছেলেকে ডাকা বা ডাকা, নাম বলা বা লেখা। জিয়াদের নাম সমস্ত হিস্ট্রিতে লেখা আছে জিয়াদ ইবনে আবি। আবি হে, আবুন মানে পিতা, হে মানে তার মানে হচ্ছে তার বাবার পিতা জিয়াদ, মানে জিয়াদের বাবাকে তা জানা ছিল। যেহেতু জিয়াদের বাবা জানা ছিল না, এই জন্য তাকে বলা হতো তার বাবার ছেলে জিয়াদ, এর বাবাটাকে খুঁজে দাও। কোন কোন জায়গায় জিয়াদের নাম লেখা আছে জিয়াদ ইবনে সুমাইয়া। সুমাইয়া তার মায়ের নাম, যেহেতু বাবা নাই, জানা নাই, তাই মায়ের নামে পরিচিত ছিল। তো আমরা এগুলো কেতাবে আছে, কোন কোন জায়গায় জিয়াদ ইবনে সুমাইয়া আছে। এর অ্যাকচুয়ালি বাবা হচ্ছে আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ানের নাপাক সন্তান হচ্ছে জিয়াদ। ঘটনাটা কি ঘটলো, কিভাবে জানা গেল? এটা তো আবু সুফিয়ান, মুয়াবিয়া এরা সব জানতো, কিন্তু এটা লিখতে পারতো না। কেন? ওরা তখতে তখন বসে আছে। মওলাই কায়নাত পাকের সাথে যখন যুদ্ধ মুয়াবিয়ার হতে লাগলো, তখন পরামর্শদাতা হিসেবে জিয়াদ প্রচন্ড কূটবুদ্ধি সম্পন্ন ছিল। এবং এই ধরনের সন্তানেরা যারা নাপাক সন্তান হয়, এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, কিন্তু বুদ্ধি তারা ব্যবহার করে নাপাক জায়গায়। যেহেতু সে নাপাক, তাই বুদ্ধিটা প্রয়োগ করে, মানে কূটবুদ্ধি আর কি। তো মুয়াবিয়া দেখলো যে তার একটা কুপরামর্শদাতা আছে আমর ইবনে আস আর মারওয়ান, আর এদের চাইতেও বুদ্ধিমান ছিল জিয়াদ, কিন্তু জিয়াদ তার দিকে ছিল না, যেহেতু সে তার বাবার পরিচয় দিতে পারতো না, এই জন্য ওই দলে ও ছিল না বা তারা নেয়নি। কিন্তু মুয়াবিয়ারও বুদ্ধি ছিল কঠিন, ও এরকমই সন্তান একই। বুঝেছেন না? মুয়াবিয়ারও জন্ম ওইভাবে, আমি সেদিকে যাচ্ছি না। তখন মুয়াবিয়া দেখলো যে জিয়াদকে যদি দলে টানা যায়, কিন্তু একে টানা যাবে একটা কারণেই, যদি তাকে আমার বাবার পরিচয় আমি দিতে দিই। তখনই জিয়াদকে ডাকলো, ডেকে বললো যে তুমি আমার সঙ্গ দাও, তোমার উপকার হবে। তাহলে তুমি যে মনোকষ্টে ভুগছো, নিজের বাবার পরিচয় দিতে পারছো না, আজ থেকে তুমি তোমার নিজের বাবার পরিচয় দিতে পারবে, যে জিয়াদ ইবনে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের মুয়াবিয়া ছেলে, মানে তুমি আমার ভাই হিসেবে পরিচয় দিতে পারবে। তখন বলল, এটা যদি আমাকে লেখার সুযোগ দাও বা বলার, তাহলে আমি তোমার পক্ষ অবলম্বন করব। তখন জিয়াদ মুয়াবিয়ার দিকে গেল। তার হিস্ট্রি পড়ে দেখেন না কেন। তো আবু সুফিয়ানের নাপাক সন্তান হচ্ছে জিয়াদ, আর জিয়াদের নাপাক সন্তান হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ, কথা বুঝতে পেরেছেন? খুব নিকৃষ্ট ব্যক্তি এরা। এবং মুয়াবিয়ার দলে এরা যারা ছিল না, বেশিরভাগই এরকম, এবং ইয়াজিদি দলে। তো একে বলল যে একে কুফায় পাঠাও, সার্জুন বলল। এবং আরো ওদের পরামর্শদাতা ছিল, যেমন মুয়াবিয়ার পার্সোনাল ডাক্তার ছিল, তার নাম জ্যাকোবাইট। বড় ইমাম পাককে যে বিষ প্রেরণ করেছিল, ডাক্তার জ্যাকোবাইট সে বিষ সরবরাহ করেছিল মুয়াবিয়াকে। আর মুয়াবিয়া সেই বিষ পাঠিয়েছিল মদিনা শরীফে মারওয়ানের কাছে। মারওয়ান সেই বিষ রোমের একজন মহিলা, তার মাধ্যমে, যার মদিনা শরীফে সমস্ত হাসমি ফ্যামিলিতে আসা যাওয়া ছিল, কাজ করত, সেই সূত্রে তার মাধ্যম দিয়ে ওই বাড়িতে বিষ পাঠায় এবং বড় ইমাম পাককে বিষ পান করিয়ে শহীদ করে। এই বিষটাও এসেছিল
মুয়াবিয়ার ব্যক্তিগত চিকিৎসক, খ্রিস্টান চিকিৎসক ডক্টর জ্যাকোবাইট, তার কাছ থেকে। তাহলে আপনারা হিস্ট্রি পড়লেই ক্লিয়ার হয়ে যাবে, এই ইহুদি খ্রিস্টান এরাই গাইড করেছিল এদেরকে। আর এরা কিন্তু ইহুদি ছিল না, এরা ছিল মুশরিক, কুরাইশের মুশরিক। এই কুরাইশদেরকে মানে অ্যাডভাইস করেছিল, এটা অ্যাডভাইজার ছিল ইহুদি আর খ্রিস্টান, ইয়াহুদি আর খ্রিস্টান। যার কারণে এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দ্বারা এত নিকৃষ্ট কাজ করা সম্ভব হয়েছে, এত জুলুম ইনাদের উপরে করতে পেরেছে। হযরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে নির্মমভাবে শহীদ করেছে। ওনার দুই শাহজাদাকে, মাসুম বাচ্চা, তাদের কোনো দোষ নেই, তাদেরকে শহীদ করেছে। ছাদ মহল থেকে দেহকে নিচে ফেলে দিয়েছে। ইমাম পাকদেরকে শহীদ করার পর তাদেরকে শাহাদাতের আগে ওনাদেরকে 3 দিন ক্ষুধার্ত ও পিপাসার্ত রেখেছে। চিন্তা করুন, রসুল পাকের ঘরওয়ালা তাদের জন্য পানি বন্ধ করে রেখেছে। এই ইমাম পাকি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। যিনারা কাউসারের মালিক, আপনাদের সবাইকে উনি পান করাবেন। ইমাম হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, তাদের জন্য ফোরাতের পানি বন্ধ, অবরোধ করা হয়েছে। দুনিয়ার জানোয়ার, পশু পাখি, কুকুর বিড়াল সব ফোরাতে পানি খাচ্ছে। যার কালেমা পড়েছে তার ঘরের খানদান পাকদের জন্য পানি বন্ধ। কে করেছে? কুফিরা। 500 কুফি মোতায়েন করেছে। ওনাদের তাঁবুতে পানি পৌঁছতে দেওয়া হয়নি। যদি যার্রা পরিমাণ ঈমান থাকতো, ইসলামে যদি সত্যিকারের ওরা আসতো, তাহলে এটা পানি বন্ধ করতে পারতো। আপনার খালি হিস্ট্রি শুনলে হবে না, বিবেককে প্রশ্ন করুন, ভাবুন। এটা নিয়ে রাত্রেও ভাববেন, সারাদিন চিন্তা করবেন, তাহলে ওদের মুখোশ আপনাদের কাছে খুলবে, বুঝতে পারবেন। শুধু শুনলে হবে না। এদের ইমানই আসেনি, এরা এসেছিল এই দিনটার জন্য। 3 দিন ধরে ওনাদের না খাবার আছে, না পানি আছে, কিছু নাই। এত পবিত্র, যাদেরকে আল্লাহ পাক রেখেছেন, এই জন্য নাপাকরা এখানে আসতে পারছে না। তারপরে ক্ষুধার্ত, পিপাসার্ত, তারপরে কি? আচ্ছা দেখুন, যদি ইমাম পাককে ওরা শহীদ করবো ভাবতো, ইমাম পাককে প্রথমেই করব, তাহলে তো ওরা তো 22,000 প্রথমেই তো তাঁবুতে এসে ইমাম পাককে শহীদ করে দিতে পারত, কিন্তু প্রথমে ইমাম পাককে করেনি। আর ইমাম পাকও যদি মানে প্রথমেই শহীদ হয়ে যেতেন, তাহলে তো ইনাদের বাকিদেরকে তো এরা ধরতো না, বাকিরা সব বেঁচে যেতেন। দেখুন, কারবালা শরীফে যারা গেছেন, এটা রোজে আজল থেকে নকশা করা ছিল। কে কে কারবালায় যাবেন, কারা কারাতে শহীদ হবেন। এবং এই শাহাদাত পাকে হাশমি খানদানের 17 জন ছিলেন। বুঝতে পারছেন কতজন? 17 জন। আর বাকি ছিলেন, বাকি সব ওনার বন্ধু বান্ধব, আত্মীয়, বা যারা ওনার সাহাবী ছিলেন, সহচর, তারা ছিলেন। তো ওই খানদানের যত শহীদ হয়েছেন, তারা সব আবু তালিব আলাইহিস সালামের বংশধর, ওনারা ওনার একটাও হাশেমি খানদান, কিন্তু একটাও হযরত আবু তালিব আলাইহিস সালামের ঔলাদের বাইরে নাই। বুঝতে পেরেছেন? সমস্ত ঔলাদ মৌলা আলী আলাইহিস সালামের আব্বা আবু তালিব আলাইহিস সালাম থেকে, কোনটা মৌলা আলী আলাইহিস সালাম থেকে, কোনটা মৌলা আলী আলাইহিস সালামের ভাই থেকে, বা সব আবু তালিব আলাইহিস সালাম থেকে। তো 17 জন কে কে শহীদ হবেন, এটা রোজে আজল থেকে ঠিক করা ছিল। আর বাকি ওনার খানদানের ওনার সঙ্গী সাথী বন্ধুদের মধ্যে কারা শহীদ হবেন, সেটাও ঠিক করা ছিল। এই কারণে যখন উনি কারবালা যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে অনেকেই ওনার সাথে অংশগ্রহণ করতে চেয়েছিল, ইমাম পাক নেননি। বললেন যে তোমাদের দরকার হবে না, তোমরা চলে যাও, প্রয়োজন নাই, কেন তোমরা এই লিস্টে নাই। এটা বোঝাতে চেয়েছেন, এটা বলেন নাই, আমি বলছি এটা, যে এটা আল্লাহ পাক আগে থেকে ঠিক করে রেখেছেন। এমনকি প্রতিমধ্যে একজন আসলেন যিনি খুব রইস এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললেন, ইয়া ইমাম পাক, আপনি একটু অপেক্ষা করেন, এবং আপনার মর্জি পাক হলে আমি আমার কওম থেকে 20,000 সেনা নিয়ে আসবো,
এবং এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করব। ওনার যদি যুদ্ধ করার উদ্দেশ্য থাকতো আর ওদেরকে খতম করার উদ্দেশ্য থাকতো, তো ইমাম পাক তো খুশি হতেন। বুঝতে পেরেছেন না? যত সৈন্য যোগ দিবে, যে ইরানের যুদ্ধ হচ্ছে, ইরানের সাথে যদি কোনো দেশ যোগ দেয়, সাপোর্ট করে, তো ইরান কি বলবে যে না, তোমার সাপোর্ট চাই না, তুমি যোগ দিও না? যে সাপোর্ট করবে, যে সৈন্য দিবে, তত তো ভালো না, খুশি হবে। তাই ইমাম পাক কি বললেন যে তোমাকে অনেক শুকরিয়া, ধন্যবাদ, তোমাকে মোবারকবাদ, কিন্তু তোমার এটা প্রয়োজন নাই, তুমি যাও, তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, তোমাকে সৈন্য দিতে হবে না। আবার এক জায়গায় ইমাম পাক তাবু খাটিয়ে বসে আছে, এগুলো হিস্ট্রিতে আপনারাও পড়েছেন হয়তো, এগুলো বাংলাতেও অনেক হিস্ট্রি হয়ে গেছে। পাশে এক ওনার রাসূলের পাকের এক সাহাবী, যিনি জহির ইবনে কিম, উনি হজ করে ফিরছিলেন, তো পাশ একটু ডিস্টেন্সে ওনার তাবু ছিল। উনি যখন বুঝতে পারলেন যে এটা ইমাম পাকের তাবু এবং কারবালা কুফার দিকে যাচ্ছেন, তো যাতে উনি ভয় পেলেন যদি ইমাম পাক আমাকে সাথে নিয়ে চলে যায়, তো উনি দেখা পর্যন্ত করতে আসলেন না। উনি দেখা করতে আসেননি যে ইমাম পাক তখন যদি আমাকে বলেন তুমিও চলো, মানে উনি আসতে চান না। ইমাম পাক ডেকে পাঠালেন, বলেন ইমাম পাক যে তুমি আসো। প্রথমে অজুহাত করছিল, লাস্টে ইমাম পাক যখন ডেকেছে, এমনি মোহাব্বত তো আছে, কিন্তু জানের ভয় হয়তো ছিল, এটা কেতাবে হিস্ট্রিতে আছে। ইমাম পাক যখন ডেকে পাঠালেন, উনি তখন আসলেন। ইমাম পাক তাকে বললেন যে তোমাকে আমার সাথে যেতে হবে। এদিকে 20,000 সৈন্য দিতে চাইলেন, ইমাম পাক বললেন দরকার নাই। রাস্তায় যেতে যেতে আরো অনেকে যেতে চেয়েছিল যে হুজুর আমি আপনার সাথে যাব, বলেন দরকার নাই। এই ব্যক্তিটা ভয় পাচ্ছিলেন, উনি আসছিলেন না দেখা করতে নিজে থেকে, যতক্ষণ ইমাম পাক না ডাকলেন। ইমাম পাক ডাকলেন তখন আসলেন এবং তাকে বললেন যে তোমাকে আমার সাথে যেতে হবে এবং তোমার তাকদীরে শাহাদাত আছে। তখন তিনি ওনার বিবিকে বললেন, আবার ফিরে গেলেন, গিয়ে বললেন আমাকে ইমাম পাক ডেকেছেন, ওনার ডাকে আমাকে সাড়া দিতে হবে, আমাকে যেতে হবে, তুমি চলে যাও, আমি তোমাকে তালাক দিলাম, কিন্তু তোমার জিন্দেগির জন্য তুমি আরেকটি বিয়ে করতে পারো, তুমি চলে যাও। এখন আমি ইমাম পাকের সাথে চললাম, খোদা হাফেজ। ওনার চেঞ্জ হয়ে গেল, মন পরিবর্তন হয়ে গেল, ইমাম পাকের উপর ফেরা হয়ে গেলেন। এগুলো মানে কি? রোজে আজান থেকে এটা ঠিক হয়ে আছে যে কাকে কাকে নিবেন, কার নাম, কথা বুঝতে পেরেছেন না? এটা নকশা করা ছিল। ওই একটা লোককে ইমাম পাকের দরকার হলো, বা ইমাম পাক তাকে ডাকলেন এবং তিনি কারবালায় শহীদ হলেন। 72 জনের মধ্যে উনি একজন। কিন্তু আরো অনেকে যেতে চাইলেন, বলেন না। 20,000 সেনা দিতে চাইল, বলেন না। জিন এসে যখন ইমাম পাক কারবালায়, রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে মুল্লা হোসেন ওয়াইজ কাশফি বর্ণনা করেছেন, সব শহীদ হয়ে যাওয়ার পর যখন ইমাম পাক ওদের মুখোমুখি হলেন, তখন একটা তুমুল ঝড় উঠল এবং পুরো আকাশ অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার যে পাশের ব্যক্তিকে দেখা যায় না। কিছুক্ষণ পরে সেটা আবার সাফ হয়ে গেল, তো দেখা যাচ্ছে সামনে অনেক সৈন্যদল এবং তাদের সেনাপতি। তার আকৃতিটা হচ্ছে, মানে পা হচ্ছে বাঘের মতো, মুখ হচ্ছে ঘোড়ার মতো এবং ভয়ঙ্কর দেখতে এক দৈত্য। ইমাম পাক বলেন তুমি কে? তো বলেন আমি জিনের বাদশাহ, আমার নাম জাফর। কি বললেন? বলেন তুমি কেন এসেছো? বললেন ইমাম পাক আমার বাবা, আপনার বাবা, আমার বাবা যখন জিনের বাদশাহ ছিল, আমি ছোট ছিলাম, তখন আমার বাবা আপনার বাবা মৌলা আলী আলাইহিস সালামের কাছে বায়াত নিয়ে মুসলমান হয়েছিলেন। সেই সাথে উনার রাজত্বের সমস্ত জিন, উনার রাজ্যে যারা ছিল, সব উনার হাতে বায়াত হয়েছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এই দিন আপনাদের মাধ্যমে পেয়েছি। তাই যারা আপনার আব্বার হাতে বায়াত নিয়েছিলেন, তাদেরকে এবং তাদের বংশধরকে আমি নিয়ে এসেছি আপনাকে মাদাদ করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম পাক বললেন তোমরা অশরীরী, তোমাদের দেখা যায় না, তো তোমরা যদি যুদ্ধ করো তো ওরা তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা ওদেরকে দেখবে, তো এটা ওদের উপর জুলুম হবে। দেখছেন সেই সময় তো ইমাম পাক কি খেয়াল করছে।
বলেন জিন তো মেরে ফেলবে মানুষকে, আর আপনি তো জিনকে মারতে পারবেন না, জিন তো আপনি দেখতে পেয়েছেন না, তো তোমাদেরকে তো দেখতে পাই না, তো এটা ওদের উপরে জুলুম হবে, আমি এটা চাই না। তখন বললো মওলা তাহলে আপনি ইজাজত দেন, আমরা মানবের আকার ধারণ করি, আমরা তো সব রূপ নিতে পারি, তাহলে মানবের রূপ নিয়ে আপনার সেনা দলে অংশগ্রহণ করে হয় তাদেরকে আমরা হত্যা করব বা আমরা শহীদ হব। মওলা পাক বলেন আমার তোমাদের সহযোগিতার প্রয়োজন নাই, বরং তোমরা এত দূরে চলে যাও। মোল্লা হোসেন ওয়াইজ কাশফি তার রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে লিখেছেন যে তোমরা এত দূরে চলে যাও, আমি যখন সাহায্যের জন্য ডাক দিব তো আমার এই আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছায়, কারণ এই যুগের ইমাম যখন সাহায্যের জন্য ডাকেন তাকে মাদাদ করা প্রত্যেক মাখলুকের উপরে ওয়াজিব আছে, আর মাদাদ না করলে সে গুনাহগার হবে, অতএব তোমরা ফিরে যাও। ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজ করছেন এ কি, হে আল্লাহ যাদের জন্য এই কায়নাত, যাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করলেন তাদের আর আওলাদ সব নির্মমভাবে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালামকে পুরো সৈন্যদল ঘিরে ফেলেছে, উনি তীর এবং বর্ষার আঘাতে জর্জরিত হয়ে গেছেন। ইয়া আল্লাহ হুকুম দেন এখনই আমরা জিহাদ করে সমস্ত 22,000 সেনাকে খতম করি অথবা দুনিয়াটাকে উল্টিয়ে দিই। আল্লাহ পাক বললেন এখন তো দুনিয়া শেষ হবে না, তবে তোমরা যখন ইমাম পাককে সাহায্য করতে চাও তো যাও, তোমরা গিয়ে ইমাম পাকের ওনার কাছে ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে অনুমতি চাও, যদি উনি অবশ্যই মাদাদ চান অবশ্যই তাকে মাদাদ করবে, উনি যদি চান নিশ্চয়ই তোমরা সাহায্য করো। এর রাজ তো ফেরেশতাও জানেন, আল্লাহ, আল্লাহ রসুল এবং ইমাম পাক। ফেরেশতার টিম আসলেন বদরের যুদ্ধে, মওলা আলী আলাইহিস সালামের ডান পাশে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, বাম পাশে মিকাইল আলাইহিস সালাম। এবং যখন ওই যে বদরের যে যুদ্ধ হয়েছিল এর যে ব্যাকগ্রাউন্ড, আবু সুফিয়ান বদরের যুদ্ধের প্রস্তুতি নিতে চাইনি প্রথমে, তাকে যখন বললো তো বললো যে না আমি এখন এই ধন সম্পদ দিতে পারবো না, আরো আমাদের শক্তি সঞ্চয় হোক, আমি এখন ব্যবসায় যাব, ব্যবসা করে আগে ফিরে আসি, আরো সঞ্চয় করি শক্তি, তারপর যুদ্ধে যাব বদরে। কিন্তু এরা দারুন নাদওয়াতে বসে আলোচনা করে ফেলেছিল, তখন এদের মনোবল ভেঙে গেল। সে অনেক যুক্তি দেখালো যে এই সময় গেলে আমরা পারবো না, আমাদের আরো শক্তি সঞ্চয় করতে হবে, অর্থ, উট, ঘোড়া, অস্ত্রশস্ত্র আরো দরকার, তো আমরা আরো কিছু টাইম নিই। তখন ইবলিস দেখলো যে ব্যাপার খারাপ, তাহলে তো যুদ্ধটা ভেঙে যাচ্ছে। তখন ইবলিস করলো কি, এক গোত্রের সর্দার সেজে তার নাম নিয়ে আসলো ইবলিস মানবের আকারে, এসে বলল যে না, আবু সুফিয়ান তখন বেরিয়ে গেছে, বলল যে না উনি যেটা বলছেন আবু সুফিয়ান কথাটা যুক্তি আছে, কিন্তু তোমাদের যা যা অভাব আমি আমার গোত্র থেকে সেনা দিব, আমি নিজে থাকবো, আর যা অস্ত্র লাগে দিব, চলো তোমরা পিছপা হয়েও না। তখন তারা শক্তি মানে মনোবল পেয়ে গেল, বলে এ তো আমাদের মাদত করবে, এটা খুব নাম করা গোত্র, তার লিডার তার রূপ নিয়ে এসেছে মানবের আকারে। ইবলিস তাদেরকে নিয়ে এলো বদরে। হিস্ট্রি পড়ুন ভাই, হিস্ট্রি না পড়লে জানবেন কি করে। প্রথম যে গাজওয়া বদর, তার আগেও যুদ্ধ হয়েছে কিন্তু গাজওয়া বড় বড় যুদ্ধকে বলে, তো পহেলা গাজওয়া হচ্ছে, ছোট ছোট এর আগেও হয়েছে কিন্তু পহেলা গাজওয়া হচ্ছে বদর। গাজওয়া মানে বড় সামরিক যুদ্ধকে বলা হয়, এটা ছিল বদর। এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে 313 জন সৈন্য ছিল, আর তাদের বাহিনীতে 1000 সেনা ছিল। তো ইবলিস এদেরকে নিয়ে আসলো, অ্যাকচুয়ালি ইবলিস সে যে আছে সেই গোত্রের গোত্রপতি, লিডার, তাই না? যখন ময়দানে ইবলিস তাদেরকে নিয়ে আসলো, এর তাম তারিখের কিতাবে আছে, ইবনে কাসিরকে পড়ুন, সিরাত ইবনে হিসাম পড়ুন, সব কিতাবে যখন মুখোমুখি হলো ইবলিস তাদেরকে নিয়ে, এবং যখন দেখলো যে ওই বদরের পাহাড়ে, এখনো যারা হজে গেছেন দেখবেন যে একটা পাহাড় আছে, ওটা জাবলে মালাইকা বলে। মুস্তাক ভাই গেছেন তো বোধহয়, বদরে গেছেন, আছে না জাবলে মালাইকা? জাবলে মালাইকা কেন মনে? ওই পাহাড়ে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছিলেন মওলা আলী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য। তো যখন ওই পাহাড়ে ফেরেশতা নাজিল হলেন, অবতীর্ণ হলেন,
বদরের ওই পাহাড়ে। তখন ইবলিস দেখলো, বাকিরা দেখছে না। ইবলিস দেখে ঘাবড়ে গেল যে ফেরেশতা এইদিকে আমি এসছি ওদের লিডার হয়ে, আর ওইদিকে তো ওনাকে আলী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহর ফেরেশতা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম। তখন ইবলিস বলল, ইবলিস তখন পালাতে গেল। তোর বলল, কি ব্যাপার, আমাদের এত লোক, আমরা তো এখন আসতে চাইছিলাম না, তুমি এত লোকজন জড়ো করে নিয়ে তুমি আমাদেরকে নিয়ে এসে তুমি আমার ময়দান ছেড়ে ভাগছো কেন? তো বললেন, আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এমন আমি আল্লাহর ফেরেশতাকে দেখছি যে আমি যদি তাদের সামনে যাই তো আমি শেষ হয়ে যাব, এদেরকে আমি ভয় পাই। ইবলিস ময়দান ছেড়ে লেজ গুটিয়ে পালালো বদরের যুদ্ধ থেকে। এবং ফেরেশতা একদিকে জিবরাইল আলাইহিস সালাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম, মওলা আলী আলাইহিস সালামকে সাহায্যের জন্য। এবং মওলা পাক এমন ভাবে তরবারি চালনা করলেন যে তাদেরকে কলা গাছ ঝোড়ার মতো করে কাফের ও মুসলিমদেরকে জাহান্নামে পাঠাতে লাগলেন। এই বদরের যুদ্ধে, এই যুদ্ধে যারা মারা গেছিল তারা বনু উমাইয়ার ম্যাক্সিমাম লোক ছিল, আর অন্যও ছিল। তাতে কেউ মুয়াবিয়ার চাচা ছিল, কোনোটা মুয়াবিয়ার খালু ছিল, কোনোটা মুয়াবিয়ার ফুফা ছিল, কোনোটা মুয়াবিয়ার মামা ছিল, তারই আত্মীয় স্বজন। এই জন্য হিন্দার প্রচুর রাগ হয়েছিল মুয়াবিয়ার মায়ের, এর প্রতিশোধ নিব, যেটা ওহদে নিল। বুঝেছেন না? তো ফেরেশতা মাদাদ করেছেন, সাহায্য নিয়েছেন। কিন্তু কারবালা এটা ইমতিহান ছিল, পরীক্ষা ছিল, আজমাইশ ছিল, এবং এটা ওয়াদা ছিল রোজে আজলে। পীর মুর্শিদ পাক লিখেছেন না, শাহজাদি সে ফরমাতে থে ये सैयद वाला रुखसात करो सुगरा। যখন হযরতে ফাতেমা সুগরা আলাইহিস সালাম ওনাকে ছাড়ছেন না, যেতে দিচ্ছেন না, বলে আমাকেও নিয়ে চলেন, নাহলে আমি যেতে দিব না। মদিনা শরীফ থেকে যখন যাচ্ছেন 4 শাবান, ওনাকে যখন ছাড়ছেন না, তখন উনি বলছেন, শাহজাদি সে ফরমাতে থে ये सैयद वाला। উনি ওনার শাহজাদি পাককে সৈয়দ ওয়ালা ইমাম পাক বলছেন যে কি, রুখসাত করো সোগরা, আমাকে বিদায় দাও, কারণ ওয়াদা হমে করনা है वफा रोजे वजल का रुखसात करो सोगरा। ওয়াদা হমে করনা है वफा रोजे अजल का। রোজে আজলে যে আমি ওয়াদা করেছি সেটা পুরা করতে হবে, রোজে আজলের ওয়াদা। এই জন্য বিদায় দাও হে আমার শাহজাদি। বুঝেছেন না? এটা রোজে আজলের ওয়াদা কেন ছিল? এটার উপরেও অনেক ফালসাফা রয়েছে, এটা আমি বলেছি আপনাদের সামনে। সিজগ্রামে বলেছি কিনা জানি না, আর অন্যান্য জায়গায় বলেছি, ইউটিউবে অনেকের লেকচার আছে। এবার 4 নম্বর দরবার পাকেও কিছুটা আমি ইশারা দিয়েছি, কিছুটা ইশারা নয়, বেশ কিছুটাই আমরা এবারে বলেছি 10 দিন ওয়াজের মধ্যে। তো এই জন্য ইমাম পাক কারো সাহায্য নেননি, যে এটা রোজে আজলের ওয়াদা আছে, আজমাইশ আছে, পরীক্ষা আছে, আল্লাহর রেজামন্দির উপরে সম্পূর্ণ নির্ভর করে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে যদি একবার ইমাম পাককে বলতে হতো না, শুধু মনের মধ্যে ইচ্ছা জাগতো বা দুঃখ কষ্ট পেতেন যে ওরা ধ্বংস হয়ে যাক, আমি বাঁচতে চাই, একবার মনে যদি জাগতো তাহলে নিস্ত নাবুদ হয়ে যেত। কিন্তু নিজের পুরো ইচ্ছা শক্তিকে, ইচ্ছাকে আল্লাহর মর্জির উপরে কুরবানি করে দিয়েছিলেন। আল্লাহ পাকের মর্জি পাকের উপরে কুরবান করে দিয়েছিলেন। কেন? আজ আমি একটা ব্যাকগ্রাউন্ডই আমি আপনাদের সামনে বলবো, একটা ব্যাকগ্রাউন্ড খুব শর্টের মধ্যে, যে এই কারবালাটা কেন জরুরি ছিল। কারবালাটা জরুরি, আপনি তো ভাবতে পারেন, মানে কারবালাটা অবশ্যই ছিল জরুরি। আপনি তো ভাবতে পারেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে ইমাম পাক, আপনি বলবেন যে না, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য। হ্যাঁ, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য অবশ্যই। এবং এর সবচেয়ে বড় ব্যাকগ্রাউন্ড উম্মতে মুহাম্মাদের নাজাত, শাফাত। সেটা আমাদের নওহা পাকের মধ্যে পীর মুর্শিদ পাক অনেক লিখেছেন, হাদিস শরীফও আছে, হাদিস শরীফ আছে এর উপরে, হাদিস থেকেই নওহা পাকগুলো লেখা। सर कटाया शाह ने हमको बचाने के लिए, हश्र में हम आसियों को बख्शवाने के लिए। माथा काटिয়েছেন এই শাহেনশাহ আমাদেরকে বাঁচাবার জন্য, হাশর মে হাম আসিयों को बख्शवाने के लिए, আমাদের মতো গুনাহগারদেরকে হাশরের ময়দানে বকশিশ করে দেওয়ার জন্য।
এটা আছে, হাদিস পাকেও আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, গতকালকে আমি একটা ওয়াজে বললাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ইমাম পাক, ইনাদের, হে রাসূল পাক, ইনাদের শাহাদাত আপনার উম্মতের শাফাতের কারণ হবে। এই আজকে উনি শহীদ হয়েছেন বলে আজকে আমরা মহরম পাক করছি, কাঁদছি, রোনাজারি করছি। ইমাম পাক, রাসূল পাক বলেন, আমার এই বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যদি কেউ এক ফোঁটা আঁসু তার চোখ থেকে ঝরে পড়ে, অথবা যদি আঁসু নাও ঝরে, তার চোখ অশ্রুসিক্ত হয়, আমি তাকে কিয়ামতের ময়দানে তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব হবে। এটা তো সবচেয়ে বড় কারণ ছিল যে আমাদের নাজাত, এটা না হলে নাজাত হতো না। কিন্তু ইচ্ছা করলে আল্লাহ পাক তো যদি ভাবতেন যে না, ইমাম পাককেও বাঁচিয়ে দিব, আবার উনি যাকে যাকে চাইবেন তাদেরকে নাজাতও দিব, এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহ তো সবকিছুর উপর ক্ষমতাবান। উনি যদি ভাবতেন যে ইমাম পাক যাকে যাকে বলবেন তাদের আমি নাজাত দিব, ইমাম পাককেও বাঁচিয়ে দেব, এটাও পারতেন। এরপরেও এটা এত ইম্পর্টেন্ট ছিল কেন? এর এক নম্বর কারণটা আমি বলেছি, 2 নম্বর কারণটা বলি। 2 নম্বর কারণ হলো এইটা যে সহিহ বুখারীতে একটি হাদিস পাক আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু। এটা প্রায় এই প্রার্থনা করতেন রাসূল পাক আল্লাহ পাকের কাছে, ইয়া আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হয়ে যাব, আমার ইচ্ছা, আমি চাই তোমার রাস্তায় শহীদ হতে, কতল হতে চাই। আমি কতল হব, ফের জিন্দা হব, ফের কতল হব, ফের জিন্দা হব, ফের কতল হব। এটা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন। শাহাদাত রাসূল পাকের খুব পছন্দ ছিল। আর শাহাদাত হচ্ছে সবচেয়ে, যত দরজা, যত রুতবা, যত মার্তাবা, তার মধ্যে সবচেয়ে টপ রুতবা হচ্ছে শাহাদাত। এই জন্য হুজুর চাইতেন যে এর যে মজা, এবং যারাই শহীদ হন তারা এই শাহাদাতের পর যে মজা পান, শাহাদাতের পর বাদে শাহাদাত যে লিজ্জত পান, ওনার আল্লাহ পাককে বলেন যে আল্লাহ পাক আবার পাঠান, আমি আবার শহীদ হব। তো ওনারা তো শাহাদাত পাকের পরে তৃপ্তি পান, তখন বলেন, এটা তো হুজুর জানেন আগে থেকেই, তাই হুজুর বারবার চাইছেন যে আমি শহীদ হব, আবার আমাকে তুমি জিন্দা করবে, আবার শহীদ হব, আবার জিন্দা করবে, আবার শহীদ হব। তো হুজুরের যেটা চাহাত, আল্লাহ পাক কি সেটা কবুল না করে থাকতে পারবেন? পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে না? পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়া, তারপরে উনি সুলতানুল আম্বিয়া। তো নবীদের দোয়া আল্লাহর দরবারে মকবুল, সেখানে রাসূল পাক বারবার চাইছেন, অবশ্যই ওনার দোয়া আল্লাহ পাক ফেলবেন না। কিন্তু দোয়া তো আল্লাহ পাক কবুল করবেনই, কিন্তু সত্যি সত্যি যদি কতল হয়ে যান, তাহলে কাফির মুশরিকেরা বলবে, নবী, তোমাদের নবী তো নিজেকেই বাঁচাতে পারলেন না, তো তোমাদের কি বাঁচাবে? 1 2 কোরআনে আয়াত পাক আল্লাহ অবতীর্ণ করেছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াতে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তাহলে কতল যদি হয়ে যায় তো রক্ষা কি করে করলেন? তাহলে আয়াত মিথ্যা হয়ে গেল, তাহলে আয়াত ভুল, তাহলে কতলও করা যাবে না, রক্ষা করতে হবে। আবার আরেকটা ফিলোসফি যে নবী পাক যত পয়গম্বরদেরকে আল্লাহ পাক গুণাবলী দিয়েছেন, যত মার্তাবা দিয়েছেন, রুতবা দিয়েছেন, সমস্ত পয়গম্বরের গুণাবলী রাসূল পাকের মধ্যে মওজুদ। কারণ তিনি সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, নবীদের সরদার। তো শেষ ওনাকে আজিম পয়গম্বর হতে গেলে সমস্ত মার্তাবায় ওনাকে আজিম হতে হবে। এই জন্য সমস্ত রুতবা, যত পয়গম্বরদেরকে, এক এক পয়গম্বরকে আল্লাহ পাক এক একটা বিশেষ বিশেষ গুণ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের একটা বিশেষ গুণ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিশেষ গুণ আছে, যেটা উনাকেই দিয়েছেন, আর অন্য পয়গম্বরকে দেননি। আদম আলাইহিস সালামের একটা বিশেষ গুণ আছে, যেটা উনাকে দিয়েছেন, অন্য পয়গম্বরকে দেননি। ইদ্রিস আলাইহিস সালামকে একটা বিশেষ খাসিয়াত দিয়েছেন, যেটা অন্য কোনো পয়গম্বরকে দেননি। তো
তো এক এক পয়গম্বরের একটা খাসিয়াত, খুসুসিয়াত, বিশেষত্ব আছে যেটা অন্যকে দেননি। কিন্তু যে পয়গম্বরেরই যে খুসুসিয়াত থা, সকল খুসুসিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মওজুদ, সব নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। এখন যার কারণে উনি সকল পয়গম্বরের মধ্যে আজিম ও শ্রেষ্ঠ রাসূল। এখন যত গুণাবলী ও বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুণাবলী ও বৈশিষ্ট্য হচ্ছে শাহাদাত। এখন এই শাহাদাত যদি রাসূল পাককে না দেওয়া হয়, যে পয়গম্বরকে শহীদ করা হয়েছে, যেমন ইয়াহুদের বংশধর, তারা অসংখ্য বনি ইসরাইলের পয়গম্বর এক রিওয়ায়াতে 1000 নবীকে শহীদ করেছে। তো যে নবীকে শাহাদাতের দরজা দেওয়া হয়েছে, যদি রাসূল পাককে শাহাদাতের দরজা না দেওয়া হয়, তাহলে নবীজি সব মর্যাদায় সব পয়গম্বর থেকে উত্তম হলেন, কিন্তু একটা মর্যাদায় ওই পয়গম্বর থেকে উনি নিচা হয়ে গেলেন, যে শাহাদাত বলে একটি দরজা আছে, যেই দরজায় অমুক পয়গম্বর শহীদ হয়েছেন, তাকে আল্লাহ পাক এই দরজা দিয়েছেন, কিন্তু এটা নবীজি পাননি। তাহলে এই দরজায় তো আল্লাহ নবী নিচা হয়ে গেলেন, তিনি উঁচা হলেন, ঠিক কিনা? কিন্তু তা তো হবে না। রাসূল পাককে শাহাদাতের মর্যাদাও দিতে হবে, আবার কতল করাও যাবে না। এই জন্য আল্লাহ পাক করলেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য রাসূল পাক এবং মাওলা আলীর নূর থেকে, রাসূল পাক থেকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর এদিকে আল্লাহর নিজের একটি নূর, আমি নূরের এই বর্ণনা আপনাদের দিয়েছি, যে আল্লাহ পাক যে নিজের নূর থেকে একটা নূর সৃষ্টি করলেন রাসূল পাক। এই নূরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যেটা আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, এবং আর রিয়াদুন নাদারার মধ্যে মুহিব্বুদ্দিন আত-তাবারি বর্ণনা করেছেন, আরো দিগার কিতাবের মধ্যে এসেছে যে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, উনি হাদিস রিওয়ায়াত করেছেন যে আন আলী قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي نورا بين يدي الله تعالى من قبل ان يخلق آدم ب14,000 عام। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। অতঃপর আল্লাহ পাক এই একক নূর, যার মধ্যে আমি আর আলী, এই নূরটাকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। যখন ফালাম্মা খালাকাল্লাহু আদম, অতঃপর 14,000 বছর বাদ যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সালাকাল্লাহু নূরা, এই নূরকে আল্লাহ পাক রাখলেন ফি সুলবে আদম, ফি সুলবিহি, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে। অতঃপর এই নূর আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলেন। এইভাবে এক মুমিনার মাধ্যম দিয়ে নূরটাকে আল্লাহ পাক মুনতাকিল, ট্রান্সফার করতে করতে আনতে আনতে বলেন আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত এই নূর আসলেন। একটি নূর, কটা নূর? একটা আছে, এর ভিতরে দুটি, 2 in 1। এই নূর আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত আসার পর সুম্মা নিসফাইন কিসমাইন, অতঃপর এই নূর সমান দুভাগ হয়ে গেল। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর দুভাগ হয়ে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আসলো, আর এক ভাগ আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়ালিউন মিন নূরিন ওয়াহিদ, অথবা আমি এবং আলী এক নূর থেকে। এই যে একটা নূর, রেসালাতের নূর নবীজি, বেলায়েতের নূর মাওলা আলী, রেসালাতের নূর থেকে খাতুনে জান্নাত পাক, আর এই সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, এই রেসালাতের নূর আর বেলায়েতের নূর মাওলা আলী আবার এক হলেন। এর ফালসাফা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটাই, এই 2 নূরের মিলন থেকে 2 শাহজাদা হাসানাইন কারামাইনকে আসতে হবে, রেসালাত ও বেলায়েত থেকে। কেন? এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের দরজা দিতে হবে, কিন্তু নাকে কতল করা যাবে না। এই জন্য রাসূল পাক ও মাওলা আলীর এই 2 নূর থেকে 2 ইমাম পাককে আনলেন, এক ইমাম হাসান আলাইহিস সালাম আর এক ইমাম হোসেন। দুজনকে কেন? একজন আনলেই হতো। এখানে দুজনকে আনারও আবার দুটো কারণ। শাহাদাত 2 প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে শাহাদাতে সিররি, আর একটা শাহাদাতে জেহরি। শাহাদাতে সিররি মানে গোপন শাহাদাত, আর শাহাদাতে জেহরি প্রকাশ্য শাহাদাত। শাহাদাতে সিররি বলে যেটা 20 পানের মাধ্যমে গোপনে ঘরের ভিতরে শাহাদাত হয়, একে শাহাদাতে সিররি বলে। আর আরেকটি শাহাদাতে জেহরি, যেটা প্রকাশ্য ময়দানে তলোয়ারের আঘাতে ওপেন ভাবে জনসমক্ষে রক্তাক্ত অবস্থায়
অবস্থায় শহীদ হয়, তা সেই শাহাদাতকে বলে শাহাদাতে জেহরি। এখন যদি কেউ শাহাদাতে সিররি লাভ করে তো জেহরি লাভ হবে না, তো শহীদ তো হয়ে গেলেন বিষের মাধ্যমে। আবার যদি শাহাদাতে জেহরি কেউ লাভ করে, শাহাদাতে সিররি হবে না, কাউকে হত্যা করে দেওয়া হলো, তার বিষ কি করে পান করবে? বুঝেছেন না? তো এখন যদি রাসূল পাককে শাহাদাতে সিররি দেওয়া হয়, বিষ পানের মাধ্যমে শাহাদাত, তাহলে উনি শাহাদাতে সিররি যে পয়গম্বর পেয়েছেন সেই মর্যাদায় উনি উঁচা হলেন বা ওই মর্যাদা পেলেন, কিন্তু শাহাদাতে জেহরি যাদের হয়েছে ওই মর্যাদা ওনার হলো না। যদি শাহাদাতে জেহরি দেওয়া হয় তাহলে শাহাদাতে জেহরিতে ওনার মর্যাদা উঁচা হলো, কিন্তু শাহাদাতে সিররি হলো না। তাহলে শাহাদাত তো দিতে হবেই, কিন্তু এমন দিতে হবে দুই শাহাদাতই দিতে হবে, কিন্তু দুই শাহাদাত একত্রে সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রাসূল পাক এবং মাওলা আলীর নূর থেকে, দুই নূরের মিলন থেকে একটি শাহাদাতে সিররির জন্য ইমামে হাসান আলাইহিস সালামকে, আর একটি শাহাদাতে জেহরির জন্য ইমামে হুসাইন আলাইহিস সালামকে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 18 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 18 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক বর্ণনা করেছেন মাওলা আলী আলাইহিস সালাম, এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান ও সহিহ। আন আলী আল্লাহ হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস, মা বাইনা ইলা সাদরি ইলা রাস, ওয়াল হুসাইনু মা কানা আসফালু মিন যালিক। মাওলা আলী আলাইহিস সালাম বলেন, ইমাম হাসান আলাইহিস সালাম দেখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে উপর পর্যন্ত ছিলেন হুবহু ইমামে হাসান আলাইহিস সালাম। দেখতে আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস, সিনা থেকে, রাসূল পাকের সিনা থেকে মাথা পর্যন্ত এইটা ছিলেন ইমাম হাসান আলাইহিস সালাম হুবহু একই দেখতে। এবং সিনা থেকে, রাসূল পাকের সিনা থেকে নিচে পর্যন্ত এটা ছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম একই রকম। রাসূল পাকের বেশাল পাকের পরে যখন সাহাবায়ে কেরামরা নবীজিকে দেখতে চাইতেন, পাগল হয়ে যেতেন ওনাকে দেখার জন্য, কিন্তু কিভাবে দেখবেন, উনি তো বেশালে এক হয়ে গেছে, রওজা পাকে চলে গেছেন। তো যখন দেখার স্বাদ হতো ফাতেমার ঘরে চলে আসতেন, এসে দুই শাহজাদাকে ডাকতেন, দুজনকে পাশাপাশি রেখে রাসূল পাককে দেখে নিতেন। আল্লাহ পাক এই জন্য সিনা থেকে উপর পর্যন্ত ইমাম হাসান আলাইহিস সালামকে তৈরি করলেন শাহাদাতে সিররির জন্য, আর সিনা থেকে নিচে পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামকে তৈরি করলেন রাসূল পাককে শাহাদাতে জেহরির জন্য। কিন্তু শাহাদাতে সিররির টেস্ট তো ওনাকে নিতে হবে, তাকে রাসূল পাক, এবং শাহাদাতে জেহরির টেস্টও নিতে হবে। এই জন্য খাইবারে যখন জাইনাব নামে এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ দিল, এই বিষ পান খেলেন, নবীজি ওখান থেকে গোস্ত খেয়েছিলেন, কিন্তু এক সাহাবী খেলেন, সঙ্গে সঙ্গে সে সাহাবী শহীদ হয়ে গেলেন। ওনাকে বলে নবীজি গায়েবের খবর জানেন না, উনি তাহলে সাহাবীটাকে মানা করতেন, উনিও খেতেন না। কিন্তু না, এটা দলিল রাখার জন্য, কেউ যদি বলে যে না ওটা বিষ ছিল না, তাহলে বাঁচলেন কি করে? তার জন্য জানেন এত বিষাক্ত বিষ ছিল যে বিষ গোস্তের একটা টুকরা খাওয়ার সাথে সাথে ওনার ইন্তেকাল হয়ে গেল। কিন্তু রাসূল পাকের মধ্যে বিষের আসার হলো, উনি কষ্ট পেলেন, এবং ওই তারিখ যখন আসতো তখন বিষের আসার করত, কিন্তু আল্লাহ পাক ওই আসার থেকে বাঁচিয়ে দিলেন। কেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন, এই জন্য বাঁচিয়ে দিলেন। বিষ দ্বারা শহীদ হতে গেলে যে কষ্ট হয়, সেই তকলিফ, সে কষ্ট রাসূল পাক জীবনে নিলেন, কিন্তু আল্লাহ শাহাদাত থেকে, ইন্তেকাল থেকে বাঁচিয়ে নিয়ে ট্রান্সফার করলেন ইমাম হাসান আলাইহিস সালামের দিকে। নারায়ে তাকবীর, আনজাতুল পাক কা দামন, ইমাম হাসান আলাইহিস সালামকে তৈরি করলেন। এই জন্য এটা করলেন, শাহাদাতে সিররির টেস্ট নিলেন, আল্লাহ বাঁচালেন, টেস্ট দিয়ে সব স্বাদ নিয়ে ওনাকে বাঁচিয়ে দিলেন ইমাম পাককে, ইমাম হাসান আলাইহিস সালামকে। শাহাদাতে জেহরির টেস্ট দিলেন উহুদ যুদ্ধে। উহুদের যুদ্ধে ওনার দন্দন মুবারক শহীদ হয়ে গেল পাথরের আঘাতে, পুরো চেহারা রক্তাক্ত হয়ে গেল।
উনি সেন্সলেস হয়ে গেছিলেন এবং কুফফারদের মধ্যে প্রচার হয়ে গেল যে উনি শহীদ হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? উনি তার শহীদের প্রচারও হয়ে গেল। ময়দানে হতে হবে, ময়দানে হলো। জিসম রক্তাক্ত হতে হবে, রক্তাক্ত হলো। শাহাদাতের প্রচার হতে হবে, প্রচার হলো। যিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শাহাদাতের পুরা টেস্ট, স্বাদ, কথা, ব্যথা সব নবীজি নিজে নিলেন। কিন্তু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ ওনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তাই সমস্ত শাহাদাতের জেহরির কষ্ট, ব্যথা, অনুভূতি দিলেন, রক্ত প্রবাহিত করলেন, প্রচারক হয়ে গেল উনি শহীদ। কিন্তু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ ওনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তাই ইমাম হুসাইন আলাইহিস সালামকে ট্রান্সফার করলেন শাহাদাতের জেহরির জন্য, ওনাকে বাঁচিয়ে দিলেন। কিন্তু শুধু জেহরি শাহাদাত হলে তো হবে না। এখন অন্য একজন লোক পয়গম্বর শহীদ হয়েছেন, ইনিও শহীদ হয়ে গেলেন, তো দুজনের শাহাদাত এক হলো, দুজনের এক শাহাদাত। কিন্তু রসুল পাকের শাহাদাত আর অন্য পয়গম্বরের শাহাদাত তো সমান হবে না। সবসময় রসুলুল্লাহর শাহাদাত অন্য শাহাদাতের কি হবে? বলুন, উপরে হবে। বুঝতে পারছেন না? পারছেন না? কোন পয়গম্বরের শাহাদাত আর রসুল পাকের শাহাদাত বরাবর হবে না। রসুল পাকের শাহাদাত সব পয়গম্বরের উপরে হবে। তা কিভাবে হবে? ওই শাহাদাত সবচেয়ে উঁচা যে শাহাদাতের জুলুম সবচেয়ে বেশি, কষ্ট সবচেয়ে বেশি। এই জন্য বড় ইমাম পাককে যখন মৌসুলে গেলেন 3 বার বিষ দেওয়া হয়েছে। আবার মদিনা শরীফে আসলেন, সেখানেও কয়েকবার বিষ দেওয়া হয়েছে, কোনো বিষে আসর হয়নি, শাহাদাত হয়নি। কিন্তু বিষ মারাত্মক ছিল, কষ্ট পেয়েছেন। রসুলের পাকে রওজা পাকে গেছেন, বেঁচে গেছেন। কারণ ওই রকম বিষ বা তার চেয়েও মারাত্মক বিষে অন্য কোনো কেউ শহীদ হয়েছে। পয়গম্বর কেন, আম মানুষও যদি শহীদ হয়ে যায় তাহলে তো উনি শহীদ তো বটে, আম তো উনি থাকলেন না। এবং ওই শাহাদাতের দরজা সে নবীর চাইতে বড় হয়ে গেল। কাজেই বড় ইমাম পাককে এমন ভাবে শহীদ হতে হবে যে শাহাদাতের সবচেয়ে বেশি তাকলিফ, যার কারণে যখন বিষ দিল শহীদ হলো না, তারপরেও বিষ দিল উনি শহীদ হলেন না, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেন। এতে শহীদ হবেন কিন্তু তাকলিফ বেশি হবে না। কিন্তু নবীজিকে ওনাকে এই শাহাদাতের সিররির মর্যাদা বড় ইমাম পাককে দিতে হবে। কাজে এমন শহীদ হবে যাতে কষ্ট সবচেয়ে বেশি হয়। এই বারবার বিষ দিল কিন্তু বারবারই আল্লাহ পাক বাঁচালেন যে না, এটা নবীজিকে দেওয়ার মতো নয়। আপনি যখন তোহফা কাউকে দিবেন, তো যিনি যত বড় তাকে তত তোহফা দিবেন তত বড়, তাই না? আপনি যখন আমার কাছে কিছু নজরানা পেশ দিবেন, তোহফা যদি দেন, তো আমাকে যা দিবেন, যদি হুজুর পাককে দেন ওই জিনিস দিবেন, আরো আপনি আপনার জান থেকে যতটা পারবেন। তো শাহাদাত এক তোহফা, তো আল্লাহ পাক এক তোহফা রুতবা পয়গম্বরদেরকে দিবেন, কিন্তু রসুল পাককে যখন দিবেন সবচেয়ে উঁচা তোহফা দিবেন। তো যখন 20 বড় ইমাম পাককে দিল, বলে না এটা হুজুরকে দেওয়ার মতো নয়, এটা নবীজির মতো লায়েক নয়, বারবার বাঁচালেন। যখন এমন বিষ আসলো যে সর্বোচ্চ বিষ হীরক চূর্ণ, যে বিষে উনার কালিজা আতুরি সব টুকরা টুকরা হয়ে কেটে কেটে বার হতে লাগলো। এই বিষের আসরে কেটে কেটে টুকরা টুকরা হয়ে বমির সাথে বার হতে লাগলো। এক রওয়ায়েতে 70 টুকরা, এবং ওয়াইজ মোল্লা হোসেন ওয়াইজ কাশফি শাহাদাতুল রওজাতুশ শাহাদাতে লিখেছেন যে 700 টুকরা রওয়ায়েত এসেছে, তাই আমি বলছি, আপনাদেরকে বলতে হবে। কিন্তু বেশিরভাগ জায়গায় এসেছে 70 টুকরা। তো বমি এমন হতে লাগলো, বমির সাথে টুকরা টুকরা হয়ে কালিজা বেরিয়ে আসতে লাগলো, পুরো চেহারা সবুজ বর্ণ হয়ে গেল। যখন তাকলিফের চূড়ান্ত পর্যায়ে ইমাম পাক পৌঁছালেন, আল্লাহ পাক বললেন যে এটা শাহাদাতের কামাল জায়গায় উনি গেছেন, এটা শাহাদাতের সিরির কামাল, এটা নবীজিকে ওনার এটা নজরানা দেওয়া যাবে। তখন ইমাম পাক শহীদ হলেন। এটা রসুল পাকের শাহাদাত। এই রসুল পাককে এই মর্যাদা চূড়ান্ত জায়গায় দেওয়ার জন্য বড় ইমাম পাক এত তাকলিফ নিয়েছেন। তারপরে ওনার জানাজা পাকের উপরে মারওয়ান তীর বেড়েছে। কত তাকলিফ নিলেন, শরীর রক্তাক্ত হয়েছিল। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? না তো হার্ড হচ্ছে।
হ্যাঁ, এত কষ্ট। আপনাদের প্রশ্ন যে যে আচ্ছা শহীদ হলেন তো আল্লাহ পাক এত কষ্ট কেন দিলেন? এটা জরুরি ছিল, আল্লাহ পাক দেন নাই, ইমাম পাক নিয়েছেন যে নবীজিকে আমি তওবা দিব, তো সর্বোচ্চ তওবা দিব, এমন তাকলিফ নিব যে তাকলিফ কোনো পয়গম্বর পান নাই। যে আমার নানাজানকে যে আমি শাহাদাতের দরজা দিব সমস্ত পয়গম্বরের ঊর্ধ্বে হবে, ওই শাহাদাত উঁচা, যে শাহাদাতের জুলুম, অত্যাচার, কষ্ট সবচেয়ে উঁচা। তো রাসূল পাকের মর্যাদাকে কামাল জায়গায় নিয়ে যেতে, আমি আবার রিপিট করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কামাল জায়গায় নিয়ে যেতে ইমামে হাসান আলাইহিস সালাম ওনার শাহাদাতের কষ্ট দুঃখকেও কামাল জায়গায় নিয়ে গেলেন। কেন? এই শাহাদাতটা আমার নানা জানকে কামাল জায়গায় পৌঁছাতে হবে, আমার নানা জানকে, রাসূল পাককে। এটা এক। দুই, ইমাম হুসাইন আলাইহিস সালামকে কিরকম তাকলিফ দিল দেখুন। 3 দিন ক্ষুধার্ত, 3 দিন পিপাসা। কাউকে শহীদ করেছে তো তাহলে এমনি হত্যা করে দিল, পিপাসা ভোকা না। কাউকে দেখা গেল না এমনি হত্যা করেনি, শুধু পানি না খাইয়ে ঘরে বন্দি করে রেখে, পানি না খাইয়ে পিপাসা রেখে ক্ষুধার্ত রেখে 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 ঘরের ভিতরে মেরে দিল। বুঝতে পেরেছেন না? কিন্তু ইমাম পাক এমন নিলেন যে যত রকম ভাবে মানুষকে শহীদ করা যায়, এক পানি না দিয়ে দিয়ে, পিপাসার্থ রেখে রেখে, কিংবা পানি দিল খাবার না দিয়ে দিয়ে দিয়ে, ওটা আর একটু বেশি দিন বাঁচবে কিন্তু মারা যাবে, যাই কতল করে। কাউকে আবার তকলিফ এভাবে দেওয়া যায়, তার ধন সম্পদ হনন করে এবং চোখের সামনে তার শাহজাদা ছেলে পিলেদেরকে, চোখের সামনে বাচ্চাদেরকে খুন করছে কিন্তু তাকে করছে না। আপনি সহ্য করতে পারবেন? নিজের ছেলেকে দিয়ে ভাবেন তো, যে আপনার সামনে কোলের বাচ্চাটাকে নিয়ে পটাশ করে মেরে ফেলে দিল, আপনি পারবেন? তুমি বাচ্চাটাকে দাও, আমাকে মারো। তো এটা কত কষ্ট। তার মানে আপনার আত্মা নাফসকে কুরবানি করে দিচ্ছে না, আপনাকে মারার আগে আপনার আত্মাকে মারছে, আপনার নাফসকে মারছে। যত রকম ভাবে একটা মানুষকে মারা যায় বা শহীদ করা হয়, কতল করা হয়, সমস্ত কিছু ইমাম পাক নিজের মধ্যে নিলেন। কেন নিলেন? যে এই শাহাদাতের মর্যাদা রাসূল পাককে দিতে হবে, এটা ওনাকে কামাল জায়গায় পৌঁছাতে হবে। কাজেই একরকম ভাবে আমাকে কতল করলো, কিন্তু অন্যজন অন্যভাবে কতল হয়েছে, তাহলে তার মর্যাদাটা উঁচা হয়ে যাবে। এই জন্য ইমাম পাক সমস্ত রকমের তাকলিফ নিলেন। প্রথমে নিলেন কি? ক্ষুধা, পিপাসা প্রথমে নিলেন, তারপর ক্ষুধা। 3 দিন ক্ষুধার্ত এবং পিপাসার্থ, যাতে কোনো শহীদ বলতে না পারে যে আমি এই এতগুলো জিনিস পেয়েছি। একটা মানুষকে যদি ক্ষুধা পিপাসা দিয়ে মারা হয়, তাহলে এক ক্ষুধা নিলেন। চিন্তা করুন, আপনি একদিন যদি পানি না খান তাহলে আপনার প্রাণ ওষ্ঠাগত। বাড়িতে যদি একদিন পানি না থাকে তো প্রাণ বাঁচা দায়। 3 দিন, তাও মরুভূমিতে, তাও, এবং ওই দিন টেম্পারেচার সবচেয়ে বেশি ছিল। তাহলে চিন্তা করুন, এমনিতেই আম মানুষ হলে মরে যাওয়ার কথা ছিল, ক্ষুধার জ্বালায় আর পিপাসার জ্বালায়, কিন্তু বাকিগুলো নিতে হবে বলে ওনারা দেখি হায়াত পাকে ছিলেন। 3 দিন ক্ষুধা নিলেন, পিপাসা নিলেন, তারপরে ওনাদের সমস্ত ধন সম্পদ মাল লুট করা হল, সব আল্লাহর রাহে দিয়ে দিলেন, ফকির হয়ে গেলেন। তারপর কি? ইমাম পাক গর্দান দিলেন না, কি করলেন? আগে চোখের সামনে ওনার বন্ধু বান্ধবদেরকে শহীদ হওয়া দেখলেন। বুঝতে পেরেছেন? বন্ধু সাথী যারা ছিল, কষ্ট হলো না? এখন আমি তো আপনার আত্মীয় নই, কিন্তু আমাকে যদি কেউ মেরে দেয় আপনি খুশি হবেন? কষ্ট হবে না? কেন? আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আমার পীর ভাই, আমি আমার পীর ভাই। যে কোনো পীর ভাইকেই যদি খবর শুনে যে কালকে একজন খুন করে দিয়েছে, প্রত্যেক পীর ভাইয়ের জানে লাগবে। তো পীর ভাই নয়, রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথী, বন্ধু, সহচর, সাহাবী, চোখের সামনে হত্যা করছে, উনি কত ব্যথা পাচ্ছে। সব যখন হয়ে গেল, তখন হাশমি খানদান, হযরত আকিল আলাইহিস সালামের শাহজাদা, জাফর আলাইহিস সালামের শাহজাদা, উনার বোন জাইনাব আলাইহিস সালামের শাহজাদা আউন ও মুহাম্মদ, উনার চোখের সামনে
উনি এবং শহীদ হওয়া দেখার জন্য টিলার উপরে দাঁড়াচ্ছেন যে ওনাদের শাহাদাত পাক দেখবো। মানে কি, শাহাদাত পাক দেখে ওনার নফসকে আল্লাহর রাহে কুরবান করছেন। জীবন উৎসর্গ করার আগে, গলা কাটাবার আগে ওনার চাওয়া পাওয়া, ইচ্ছা, কামনা, বাসনা, নফসকে আল্লাহর রাহে কুরবান করছেন। এই কুরবানির জন্য ইমাম পাক নিজের চাওয়া পাওয়া, কামনা, বাসনা, ইচ্ছা, ভালোবাসা, মুহাব্বত, মাওয়াদ্দাত, সন্তানদের প্রতি মুহাব্বত ও মাওয়াদ্দাত, জীবনকে দেওয়ার আগে এগুলোকে আগে আল্লাহর রাহে কুরবান করার জন্য টিলার উপরে দাঁড়িয়ে দেখছেন। দেখে যাদেরকে উনি এত প্যার করেন, কলিজার টুকরা, সেগুলোকে আল্লাহর রাহে কুরবান করতে নিজের দিলকে আল্লাহর রাহে কুরবান করছেন, চুর চুর করছেন। আগে বর্ষা আর নেজা দিয়ে উনি ক্ষত বিক্ষত হন নাই। বর্ষা ও নেজা ও তীরের দ্বারা ক্ষত বিক্ষত হওয়ার আগে বাচ্চা বাচ্চা নিজের জিগারের টুকরাগুলোকে কুরবান করে স্বচক্ষে দাঁড়িয়ে, টিলাই দাঁড়িয়ে দেখার মাধ্যমে আগে নিজের হৃদয়কে, দিলকে চুর চুর করেছেন, কুরবান করেছেন। কি বুঝেছেন? কেন? রসুল পাকের শাহাদাত পাকে কামাল জায়গায় নিয়ে রসুল পাকের শাহাদাত পাকে কামাল জায়গায়, কেন ये শাহাদাত শাহাদাতে হুসাইন নয়, শাহাদাত শাহাদাতে রসুল। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, जाहिर तो ये शहादत इब्न बतूल है, जाहिर तो ये शहादत इब्न बतूल है, पर गौर कीजिए तो ये कत्ल रसूल है। जाहिर तो ইবনে বাতুল, বাতুলের সন্তান খাতুনে জান্নাত পাকের শাহজাদা শহীদ হয়েছেন, কিন্তু যদি ধ্যান দাও, গভীরে ডুব দাও, তো দেখবে রাসূলুল্লাহ কতল হয়েছেন। বুঝছেন না? তারপর ওনার শাহজাদাকে পাঠালেন, বাবা আলী আকবর যাও আলাইহিস সালাম, তিনাকে পাঠালেন। তিনার শাহাদাত দেখার জন্য টিলার উপরে দাঁড়াচ্ছেন। নওজওয়ান নিজের ছেলেকে আল্লাহর রাহে কুরবানির জন্য ময়দানে ছেড়ে দিচ্ছেন। চিন্তা করুন তো, এটা কারো দ্বারা সম্ভব? কেন? যে উনি সমস্ত কিছুকে কুরবানি করছেন ইমাম, কারণ এ শাহাদাত রসুল পাকের শাহাদাত। এবং উনি যখন জুলজানা থেকে পড়ছেন, উনার ঘোড়া থেকে পড়ছেন এবং হাত দিলেন, যখন ডাক দিলেন ওনার আব্বাজানকে, আল মাদাদ ইয়া আবাতাহু, হে আমার আব্বা আমাকে মাদাদ করেন, ছুটে গেলেন। যখন উনি ঘোড়া থেকে পড়ছেন তখন ছুটে যাচ্ছেন, কিন্তু প্রথমে তো যাচ্ছেন না। ইমাম পাক যদি বাঁচার ইচ্ছা ছিল একসাথেই তো যেতে পারতেন। তারা একসাথে আক্রমণ করছে, তারা ঘিরে ফেলছে, কিন্তু ইমাম পাক একটা একটা করে পাঠাচ্ছেন। কি তাই না? পাঠাচ্ছেন একটা একটা, তার মানে একটা একটা করে যাও আর কুরবানি দাও, একটা একটা করে যাও, এটা তোমাদের নানা জানের কুরবানি, কুরবানি করো। এবং নিজের ছেলেকে পড়তে দেখে, এবং দেখছেন যে একটা ফলা ঢুকে গেছে বুকে, একদম কালিজার ভিতরে। হযরত আলী আকবর আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি এটাকে আমাকে বার করে দেন, আমি আবার যাবো ওদেরকে খতম করব। তো যখন ওটাকে বার করলেন, উনি শাহাদাত পাক লাভ করলেন। নিজের ছেলেকে কোলের উপরে তার ফলা বার করা, এবং তাকে ওই জানাজা পাককে উনি যখন তুলছেন তার উঠাতে পারছেন, তাকে তাবুতে নিয়ে আসা। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবিরে লিখেছেন, হযরত যায়নাব সালাতুল্লাহি ওয়া সালামুল্লাহ আলাইহা বলেন যে আমার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন আলী আকবর আলাইহিস সালামের জানাজা মোবারক তুলে আনার জন্য তাবু থেকে যখন ময়দানে গেলেন, তখন ওনার মাথা মুবারক এবং দাড়ি মুবারকের একটি চুলও সাদা ছিল না। কিন্তু উনাকে নিয়ে যখন আসছেন তখন উনাকে চেনা যাচ্ছেন না যিনি কে, কারণ ইনার সমস্ত দাড়ি এবং চুল মুবারক ওই অল্প সময়ের মধ্যেই সব সাদা হয়ে গেছে। কত ব্যথা পেয়েছেন ভাবুন তো। মানুষের বলে না, এর চুল কারো বলে যে পেটের কারণে পাকে সাদা হয়, কারো চিন্তায় 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 দেখা গেল যে 1 বছরে চুল পেকে গেল। তো 1 বছর ধরে চিন্তার ফসল চুল সাদা হয়। ইনার চিন্তা, ইনার দুঃখ, ইনার হুজুন কি পরিমাণ ছিল যে এই সামান্য মুহূর্তে চুল সাদা হয়ে গেছে। চিন্তা করুন তো, যে নিজের শাহজাদা পাককে এইভাবে নিয়ে আসলেন, কাসেম আলাইহিস সালামকে তাবুতে নিয়ে আসলেন, তার জানাজা মোবারককে। বুঝতে পারছেন না? শেষে 6 মাসের শিশুর শেষ সম্পদ সেটাকে নিজের কোলে কুরবানি করছে। বলতে খুব সহজ লাগছে, কিন্তু ভাবুন তো, আপনার
যদি ওই বয়সী কোনো বাচ্চা আসে তাকে দিয়ে ভাবুন তো, ময়দানে নিয়ে যাওয়া কুরবানি করার জন্য, নিজের হাতে কুরবানি করা। হ্যাঁ, ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম চোখে 7টা পটি বেঁধেছিলেন, আর প্রত্যেক আওলাদকে নিজের চোখে দেখছেন, এবং শাহজাদা ইমাম আলী আসগর আলাইহিসসালামকে নিজের কোলে শহীদ করছেন। এইভাবে উনি সমস্ত তাকলিফ নিজে নিলেন, কষ্ট নিলেন। এইভাবে উনার নাফস, ওনার ইচ্ছা, কামনা, বাসনা, চাওয়া, মাওয়াদ্দা ও মুহাব্বত ও মাওয়াদ্দা সমস্ত কিছুকে আগে কুরবানি করলেন, শরীরের কুরবানির আগে। বুঝতে পারছেন না? পারছেন না কেন? এ শাহাদাত, রসুল পাকের শাহাদাত। তারপর কি করলেন? এইবার শরীরের উপরে আঘাত নিলেন, তীর, নেজা, বর্ষা ওনাকে ক্ষত বিক্ষত করলো। সমস্ত জুলুম নেওয়ার পর তারপর দেহ থেকে ওনার সার মোবারক বিচ্ছিন্ন করলো। তারপরেও তাদের রাগ মিটছে না, মাটির সাথে ঘোড়া ছুটিয়ে দিয়ে দেহ মোবারককে মাটির সাথে দলিত মথিত করলো। কেন? এটাই আল্লাহ পাক কোরআনে পাকে ইশারা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর কাছে। বলেন চাও সবর এবং নামাজের মাধ্যমে, চাও সবর এবং, কিন্তু আল্লাহ আছেন কোথায়? বলছেন আল্লাহ পাক চাইতে সবর আর নামাজের মাধ্যমে, কিন্তু থাকার সময় বলছেন না যে চল সবর এবং নামাজ দুটোই এসছে। আল্লাহ বলতে পারতেন যে আল্লাহ পাক বলছেন চাও সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ পাক আছেন সবরকারীর কাছে এবং নামাজীদের কাছে। তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও, কারণ আল্লাহ পাক সবরকারীর সাথেও আছেন, নামাজীর সাথেও না। বলছেন চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, কিন্তু আল্লাহ অবস্থান করছেন সবরকারীর সাথে। নামাজের সাথে যদি বলতেন তো ইয়াজিদ বলতো আমরাও নামাজ পড়ি, মুআবিয়া বলে আমিও নামাজ পড়ছি, কারবালা এরাও নামাজ পড়ছে, এরাও নামাজ পড়ছে, তাহলে আল্লাহ পাক ইমাম পাকের দলেও আছেন, ইয়াজিদের দলেও আছেন। তাই বললেন চাও আমার কাছে নামাজের মাধ্যমে, কিন্তু আমার অবস্থান জানতে চাও, আমার অবস্থান যদি জানতে চাও তো আমি সবরকারীর কাছে আছি। কারবালায় দেখছো 72 জন ইনারাও নামাজি, 22,000 ওনারাও নামাজি। নামাজি দেখলে হবে না, উভয় নামাজির মধ্যে দেখো কে জালেম কে মাজলুম, কে জালেম কে সবর করছেন। দুই নামাজির মধ্যে যিনি সবর করছেন আল্লাহ ওদিকে, আল্লাহ মানে 72-এর সাথে, ইনাদের সাথে আল্লাহ আছেন, ওইদিকে আল্লাহ পাক নাই। এরপরে বলছেন কেন, কিভাবে জুলুম, কিভাবে সবর করছেন ইনারা? এইভাবে আল্লাহ পাক ওনাদের সবর করাচ্ছেন, আজমাইশ নিচ্ছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যতগুলো শাহাদাতের জন্য জুলুম বা কষ্ট বা সবর বর্ণনা করা হলো, এই আয়াত পাকে বর্ণনা করা আছে যে আল্লাহ পাক ওনাদের আজমাইশ নিবেন এইভাবে। বিশাইয়্যিম মিনাল খাউফ, কিছু ভয় দেখিয়ে। কি ভয়? জান চলে যাওয়ার ভয় নয়, জান দিতেই তো এসেছে, ইসলাম চলে যাওয়ার ভয়। তারা বলবে যে আমাদের হাতে, এজিদের হাতে হাত দাও, না হলে জীবন। তো হাত দাও মানে ইসলাম দাও। তাই জীবন বাঁচাতে গিয়ে আবার হাত এজিদের হাতে না চলে যায়, ইসলাম না ওখানে চলে যায়। তাই ইসলাম তাদের হাতে চলে যাওয়ার ভয়, ইবলিসের হাতে চলে যাওয়ার ভয়। তখন ইসলাম ছুটে আসলো। যখন ইয়াজিদ বলল, ইবলিস বলল যে হাত দেন, মানে হাতে ইসলাম আছে। হাতের এত দাম কেন? কারণ জানে এখানে ইসলাম আছে। ইসলাম ছুটে আসলো যে না, হাত দিবেন না, আমাকে বাঁচান। ইমাম পাক গর্দান দিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না, ইসলামকে বাঁচিয়ে দিলেন। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন না, সরদার দিন আস্ত হুসাইন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিনে পানাহ আস্ত হুসাইন, সরদাদ না দাদ দর দস্তে ইয়াজিদ। ধর্ম ইমাম হোসেন, ধর্মের আশ্রয়দাতা হোসেন। কিভাবে? এজিদের হাতে মাথা দিলেন, কিন্তু হাত দিলেন। ধর্ম ওখানে ছিল, ওনার হাতে ছিল। হাত না দিয়ে মাথা দেওয়ার মাধ্যমে ইসলামকে বাঁচিয়ে নিলেন। হক্কা কে বিনা ইলা ইলাহা হোসেন, হক কথাই লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ ইমাম হোসেন। তো এই ইসলাম চলে যাওয়ার ভয়, এই ভয় দেখিয়ে আমি আজমাইশ নিব। সে বলবে যে হাত দাও, তাহলে তোমার জীবন ফিরে পাবে, আলী আকবর আলাইহিস সালামকে পাবে, আলী আসগারকে পাবে, পানি পাবে, সব বাচ্চা বেঁচে যাবে।
এইভাবে যখন আমি পরীক্ষা নিব, সবকে উনি কুরবান করবেন, কিন্তু হাত দিবেন না, ইসলাম দিবেন না। এটাই হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এই ভয় দেখে, কিন্তু ভীত হবেন না। ওয়াল জু', এবং আমি পরীক্ষা নিব ভুখা ও পিপাসার দ্বারা। তো পরীক্ষা নিলেন, যখন এইভাবে পরীক্ষা ওনাদেরকে নেবেন, ওনারা সবর করবেন। যখন ক্ষুধার্ত পিপাসার্ত রাখা হবে, চিন্তা করবেন যে আমরা পানির জন্য যখন কষ্ট হবে, তখন ভাববেন যে তাহলে আমি হাত দিয়ে দিই। বা নিজের জন্য সহ্য করলেও 6 মাসের বাচ্চা, ওনার জিহ্বা বেরিয়ে গেছে, কে কষ্ট সহ্য করবে? অন্তত বাচ্চাটা তো বাঁচবে। তাহলে এই ভয়ে বাচ্চাকে বাঁচাবার জন্য হয়তো হাত দিবেন, কিন্তু সব সবর করলেন, সব দিয়ে দিলেন, পানি চাইলেন না, পিপাসা সহ্য করলেন। এইভাবে পরীক্ষা নেবেন, কিন্তু ইমাম পাক সবর করলেন। ওনার হাতে ক্ষমতা ছিল, চাইলে ফোরাত চলে আসতো, পানির নাহার বয়ে যেত, ঝর্ণা বয়ে যেত, কিন্তু করলেন না। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতাকে ছুপিয়ে রাখলেন। এইভাবে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক দেখবেন যে উনি ক্ষমতা ব্যবহার করছেন কিনা, ইউজ করলেন না, সবর করলেন। মিনাল জু'i, তারপরে কি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পদের ক্ষতি করে সমস্ত মাল তাবু লুট করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, সব দিয়ে দিলেন। ওয়াল আনফুস, সমস্ত জান কুরবান করে দিলেন। এই জান দিয়েও, মানে ওনার নফস নয়, আনফুস মানে নিজের সাথে আরো অন্যান্য জান, এটা দিয়েও পরীক্ষা নেওয়া হবে। যে অনেকে আছে জজবাতে নিজে জান দিয়ে দিতে পারে, কিন্তু বাচ্চাকে দিবে, যে বাচ্চাকে আমি যেভাবে হোক আমি বাঁচাবো, কিন্তু এভাবেও পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সমস্ত জীবনকে উনি কোরবান করে দিবে, এখানে উত্তীর্ণ হবেন। ওয়াসসামারাত, ফল সমূহের ক্ষতি করে, ফল মানে আল আওলাদ, আল আওলাদের ক্ষতি করে। শুধু যারা শহীদ হয়েছেন তারা নয়, আরো আওলাদে পাক আছেন। হযরতে সাকিনা আলাইহিস সালাম, হযরতে ফাতেমা সুগরা আলাইহিস সালাম, বড় ইমাম পাকের সাহাবী হযরতে শারিফা আলাইহিস সালাম, যিনি সিরিয়া যাওয়ার পথে রাস্তায় ইনার শাহাদাত পাক লাভ করেন। তো ইনাদের জানের ক্ষতি করে পরীক্ষা নেওয়া হবে। ইমাম পাক সব ক্ষেত্রে উনি হাত গুটিয়ে নেবেন, কোনো ক্ষমতা প্রয়োগ করবেন না, সমস্ত ইচ্ছা কামনা বাসনাকে উনি গুটিয়ে নেবেন। আল্লাহর রেজামন্দিতে রাজি থেকে সমস্ত মাল ফল সমূহ, অর্থাৎ সমস্ত আল আওলাদকে উনি কোরবান করে দিবেন। শেষে নফস, নিজের জান, সেটাকেও দিয়ে দিবেন। এইভাবে যখন আমরা পরীক্ষা নিব, আল্লাহ পাক বলছেন, তখন তিনি উত্তর একটি দিবেন, আমরা এগুলোর ভয় পাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুনে রাখো, নিঃসন্দেহে আমরা আল্লাহরই জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, এইরকম মহা মুসিবতের সময়েও, এইরকম মহান ভয়ঙ্কর মুসিবতের সময়তেও যখন ইনারা এই কথা বলবেন যে আমরা আল্লাহর জন্য, তোমাদের এগুলো ভয় পাই না, জান যাওয়ার ভয় পাই না, ধন দৌলত যাওয়ার ভয় পাই না, আল আওলাদের ভয় পাই না, সব কিছু কুরবান দেওয়ার জন্য এসেছি, আমরা সির্ফ আল্লাহ, আমরা শুধু ইন্না লিল্লাহ, শুধুমাত্র আমরা খোদার, আল্লাহর, আল্লাহ ওয়া আমরা আহলুল্লাহ, আল্লাহর জন্য এসেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এনারা যখন এইরকম বলবেন এই মুসিবতের সময়, আল্লাহ পাক বলেন এদের জন্য খুশখবরি যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওনাদের উপরেই তখন তার প্রতিপালকের তরফ থেকে সালাত নয়, দরুদ শুধু নয়, সালাওয়াত, সালাতের জামা, প্লুরাল, বহুবচন। কোরআনে 2 জায়গায় সালাত এসেছে, এক নবী পাকের জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নবী পাকের উপরে ফেরেশতা এবং আল্লাহ পাক মিলে সালাত প্রেরণ করছেন। এখানেও নবী ও আলে নবী আছেন, এটা সালাত। আর আরেকটি শাহাদাতে কারবালার উপরে, এখানে সালাত নয় সালাওয়াত, সালাতের প্লুরাল, বহুবচন, যে সালাতের বর্ষণ আল্লাহ পাক ইনাদের উপরে, দরুদ পাকের বর্ষণ নাযিল করেন এবং রহমত নাযিল করেন ইনাদের উপরে। বুঝতে পেরেছেন না?
তো এই জন্য তো আমরা ইনাদের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যে আল্লাহ করছেন সালাওয়াত, বুঝেছেন না? তো এই যে এত জুলুম কেন, এত কষ্ট, এই সমস্ত কষ্টের মাজমা যা কোনো শাহাদাতে কেউ, এত মাজমা কোনো শাহাদাতে আজ পর্যন্ত হয়নি বা সম্ভব নয়। যত রকম ভাবে শহীদ, কষ্ট দিয়ে শহীদ দেওয়া যায়, সব এক জায়গায় নিয়ে শহীদ হলেন এই জন্য যে এই শাহাদাত রসুল পাকের শাহাদাত, আর রসুল পাকের শাহাদাতকে যাতে কামাল জায়গায় নিয়ে যাওয়া হয়। এতগুলো যদি না হয় এ শাহাদাত কামাল হবে না। শুধু রসুল পাক নানা জানকে কামাল জায়গায় নিয়ে যেতে ইমামে হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাম শাহাদাতের এত জুলুম, এত কষ্ট, এত তাকলিফ, এই জন্য নেওয়াটা জরুরি ছিল। এটা যদি না নিতেন তাহলে রসুল পাককে কামাল জায়গায় নিয়ে যাওয়া যেত না। আর রসুল পাক যদি কামাল জায়গায় না পৌঁছতেন তাহলে আল্লাহ পাক কোনো পয়গম্বরই সৃষ্টি করতেন না। নবীজিকেও যদি এই জায়গায় পৌঁছানো না যেত তাহলে কিছু সৃষ্টি হতো না, সৃষ্টি করতেন না। যার কারণে রোজে আজম থেকে ওয়াদা ছিল, আমি আমার নানা জানকে দুই শাহজাদা হাসান আর হুসাইন আমরা পৃথিবীতে যাব এবং আমরা আমাদের জীবন আর আওলাদ সমস্ত দুঃখ কষ্ট ব্যথা সব কিছুকে আল্লাহর রাহে কোরবান করে দিয়ে, দিলকে আমরা টুকরা টুকরা করে দিয়ে, সমস্ত কষ্ট নিয়ে আমরা শহীদ হয়ে আমার নানা জানকে কায়নাতে কামাল জায়গায় পৌঁছাবো। কিন্তু যাতে রসুল পাকের আগমন না রুখে যায়, যাতে রসুল পাকের আগমন উনার আসার জন্য যা যা লাগবে, উনার আসার জন্য প্রথম উনার মর্যাদাকে কামাল জায়গায় নিয়ে যেতে হবে। কারণ উনি কামাল না হলে ওই জায়গায় অন্য পয়গম্বরের চাইতে উনি নিচে হবেন, এটা নয়। তাই আমার নানা জানকে কামাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা লাগে সব করব। এই জন্য কারবালায় এত জুলুম, এত কষ্ট, এবং কারবালা জরুরি ছিল। এই জন্য রাসূল পাক বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। কেন ইমাম হুসাইন যদি আমাকে শাহাদাতের কামাল রুতবা দান না করতেন, আল্লাহ পাক আমাকে পাঠাতেন না। তা আজ এইটা ইমামে হুসাইন এবং ইমাম হাসান আলাইহিস সালাম দুজনে নিয়েছেন এবং দুজনের শাহাদাত মিলে ওনারা অ্যাকসেপ্ট করে আমাকে এই শাহাদাতের দরজা দিয়েছেন বলেই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। কি বুঝলেন না? এটা আরেকটু ভাঙতে হবে, তাই না? এই জন্য বলেছেন আনা মিন হুসাইন, আনা মিন হুসাইন। হুসাইন যেমন নাতি আমার থেকে, আমিও হুসাইন থেকে। কেন? আমাকে কামাল জায়গায় না নিয়ে যাওয়া হলে আমি সৈয়দুল মুরসালিন হতাম না, সৈয়দুল আম্বিয়া হতাম না। আর যদি না হতাম তো আল্লাহ সৃষ্টি করতেন না, আল্লাহ নূরের সাথে রেখে দিতেন। তো সৃষ্টি করতে গেলে উনাকে কামাল মর্যাদা দিয়ে সৃষ্টি করতে হবে, কিন্তু করতে গেলে উনাকে তো কতল করা যাবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই জন্য শাহাদাতে সিররি ও শাহাদাতে জিহরি, দুই শাহাদাতের কামাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য বড় ইমাম পাকের শাহাদাত এবং শাহাদাতে কারবালা মাস্ট জরুরি ছিল। এখন বুঝতে পারলেন যে কেন শাহাদাত জরুরি ছিল? যে এটা রাসূল পাকের জন্যই, উনাকে, এর আর কোনো বিকল্প ছিল না। আল্লাহ পাক উনাকে বাঁচিয়ে যা যা উনারা চান আল্লাহ করতে পারতেন, শাফাত দিতে পারতেন, নাজাত দিতে পারতেন, কিন্তু রাসূল পাকের মর্যাদাকে কামাল জায়গায় পৌঁছাতে এই শাহাদাত পাক জরুরি ছিল। আর এই শাহাদাত যখন হলো, এটাই আমাদের নাজাতের ওয়াসিলা হবে। এটি আরেকটি ফালসাফা, আরেকটি কারণ। আল্লাহ পাক এই জন্য দুই ইমাম পাকের যে রুতবা, যে মর্তবা, এমনি দুই ইমাম পাককে বলেননি আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। শুধু আল্লাহ বলেন নাই যে হাসান আর হুসাইন জান্নাতের যুব দলের সর্দার। শুধু এমনি নয়, দেখো উনার মতো কায়নাতে কোনো পয়গম্বরও নাই। যখন রোজে আজলে আল্লাহ পাক বলেন কে আমার জন্য কুরবানি হবে, পয়গম্বরের রূহ খামোশ, ইমাম পাকই দাঁড়িয়ে গেছিলেন, আমি আমার সমস্ত পরিবার আল আওলাদকে কুরবান করবো আমার নানা জানের জন্য। এটা দ্বিতীয় ফালসাফা। আর এক নম্বর ফালসাফা আমি অন্য জায়গায় বলেছি যে আরো ফালসাফা আছে যে কেন ওনাকে কারবালা আসতে হয়েছে। এই জন্য কারবালা মাস্ট ছিল। কি বুঝলেন ভাই? কারো বুঝতে বাকি আছে যে কেন কারবালা? আমাদের প্রশ্ন জাগে তো,
অনেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক কি বাঁচাতে পারতেন না, কেন বাঁচালেন না? সব পারতেন, কিন্তু মোল্লা তোমার মাথায় ঢুকবে না এর রাজ, বুঝলেন না? এ রাজ মৌলা পাক সৈয়দনা শেখ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম না হয় হযরত জামিলের মধ্যে লিখেছেন, চাহু তো হিলা দু মে আবি আরশে বারি লেকিন नहीं मंजूर ही बरसরি पैदा। আমি যদি চাই এখনই আমি আরশে বারিকে কাঁপিয়ে দিতে পারি, কিন্তু বললেন যে কি এটা মানে এটা মঞ্জুর নাই, এই জন্য নাই যেটা আমার ওয়াদা করা আছে, আমার নানাজানকে রুতবা দিতে হবে। তো এই যে উনি শহীদ হলেন, এই শাহাদাত পাকটা আমাদের আবার নাজাতের ওসিলা হবে। কিরকম ওসিলা এইটা বলে আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। কিয়ামতের দিন আনাসিরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে এসছে যে কিয়ামতের দিন যখন হিসাব কিতাব হবে, রাসূল পাক কখন থাকবেন মিজানে, কখনো পুলসেরাতে, কখনো মিজানে ছুটে যাবেন যে কার হিসাব কিতাবে নেকি কমে যাচ্ছে তাই দেখার জন্য। পুলসেরাতে কে পা পিছলে পড়ে যাচ্ছে ছুটাছুটি করবেন, কখনো ওই হাউজে কাউসারে পানি পান করা, এই হুজুর খালি দৌড়াদৌড়ি করবেন। এমন সময় 70,000 হুর বেষ্টন করে খাতুনে জান্নাত পাক যখন জান্নাত থেকে জান্নাত আল্লাহ পাক বলবেন যে আপনি জান্নাতে চলে যান, যখন 70,000 হুর বেষ্টন করে ওনাকে নিয়ে যাবে, উনি আরশের পায়া সামনে এসে দাঁড়িয়ে যাবেন এবং আরশের পায়া ধরে তখন ওনার ডান কাঁধে থাকবে সবুজ রঙের একটি জামা, আর বাম কাঁধে থাকবে লাল রঙের রক্ত মাখা জামা। ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্ত মাখা লাল জামা, আর ইমাম হাসান আলাইহিস সালামের প্রতীক সবুজ ঘাড়ে, আর মাথায় থাকবে মৌলা আলী আলাইহিস সালামের মানে নিশানি হিসেবে কালো আমামা। এবং উনি আল্লাহর কাছে এই দুই রক্তমাখা সবুজ রঙের জামা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ, দুনিয়াতে ইনাদের উপরে যা জুলুম হয়েছে আমরা কিচ্ছু চাইনি, মুখ বন্ধ করে রেখেছি, আজ এর বিচার চাই। আমার দেশ দুই শাহজাদা পাককে বিনা অপরাধে নির্মমভাবে শহীদ করে হয়েছে, এর আমরা বিচার চাই। পৃথিবীতে আমরা কিচ্ছু চাইনি, বলিনি, মুখ বন্ধ রেখেছিলাম, সব আল্লাহর রেজামন্দিতে রাজি ছিলাম, আজ এর হক বিচার চাই। যখন এইরকম ভাবে ইমাম পাক খাতুনে জান্নাত বলতে থাকবেন, উনার এই বলাতে আরশে মুআল্লা কেঁপে উঠবে, আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন। যারা ওই ময়দানে সমস্ত পয়গম্বর নূরের চেয়ারে বসে থাকবেন, জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই ভূমিকম্পে পয়গম্বরগণ নূরের চেয়ার থেকে নিচে পড়ে যাবেন বেহুশ হয়ে, সেন্সলেস হয়ে, এবং সমস্ত হুরেরা নহাজারি মার্শিয়া করতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন, এবং মুমিন ও মুমিনাত তারাও মাতম করতে থাকবেন ইমাম পাকের জন্য। তখন আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন, এরকম ভূমিকম্প, জিবরিল আলাইহিস সালাম ঘাবড়ে যাবেন, উনি রাসূল পাককে খুঁজে বেড়াবেন, ইয়া যে উনি কোথায়, উনি ছাড়া এখন আর কেউ খাতুনে জান্নাত পাককে রুখতে পারবে না। আল্লাহ পাক খুঁজতে খুঁজতে উনাকে একটা জায়গায় পাবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখনই আসুন, মুসিবত হয়ে গেছে। খাতুনে জান্নাত পাক রোনা জারি করছেন, আল্লাহ পাকের কাছে বিচার চেয়ে বসেছেন। আল্লাহ পাক হক বিচার করনেওয়ালা, উনি যদি বিচার করেন জালজালা শুরু হয়ে গেছে, এখনই সব শেষ হয়ে যাবে। আর উনি যদি বিচার শুরু করেন, একটা উম্মত আপনার জান্নাতে যাবে না, আপনার বাঁচান উম্মতকে। নবীজি সঙ্গে সঙ্গে আরশের পায়ের কাছে ছুটে আসবেন, দেখবেন খাতুনে জান্নাত পাক উস্কো খুস্কো চুলে, এক হাতে বড় ইমাম পাকের বিষাক্ত জামা আর রক্ত মাখা ছোট ইমাম পাকের জামার মৌলা আলী আলাইহিস সালামের আমামা, এই নিয়ে উনি ফরিয়াদ করছেন। রাসূল পাক বলবেন যে মা তুমি কি করছো? বললেন যে আব্বা, আজকেও কি বিচার চাইবো না? তাহলে বিচার আমার শাহজাদার, আমার ছেলেদের বিচার হবে কখন? তখন রাসূল পাক বলবেন যে মা, আজ আমাদের বিচার চাওয়ার দিন নয়, আজকে মাফ করে দেওয়ার দিন। যদি তুমি ধরে রাখো এবং আপনি যদি এটা মাফ না করে দেন, তাহলে আমার একটা উম্মত জান্নাতে যাবে না। যে কারণে আপনি আপনার শাহজাদাদেরকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছেন, এটা সব তো বেকার। আমাদের ধরে রাখার জন্য আমরা আসি নাই, আজকের এই কিয়ামতের মাঠ ময়দান মাফ করে দেওয়ার জন্য। আপনি ক্ষমা করে দেন। আর আপনার ক্ষমা ছাড়া আপনার এই আওলাদদেরকে আপনি দিয়ে দিয়েছেন,
আল্লাহ পাক বিচারও সমাপ্ত করবেন না, আর একটা উম্মত জান্নাতে যাবে না। তখন খাতুনে জান্নাত পাক বলেন, ইয়া আল্লাহ, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু শর্ত হচ্ছে একটি, আজ যারা আমার বেটা ইমাম হাসান হুসাইনের জন্য মার্সিয়া করেছে, রোনাজারি করেছে, কান্নাকাটি করেছে, আঁসু ঝরিয়েছে, কারো হয়তো আঁসু ঝরেনি, কিন্তু উনার শাহাদাতের কথা শুনে যদি চোখ অশ্রুসিক্ত হয়েছে, তাদের কোনো হিসাব কেতাব নেওয়া যাবে না, বেহিসাব জান্নাতে প্রবেশ করাতে হবে। আল্লাহ পাক বলবেন, ইয়া ফাতেমা, কিয়ামত তো আপনার, জান্নাত তো আপনার, আপনি যা চাইবেন তাই হবে। আপনার মুহিব্বিন, আপনার মোহাব্বত করনেওয়ালা, আপনাদের জন্য রোনা জারি করনেওয়ালা, যাদের হৃদয়ে আপনাদের প্রতি এক চুল বরাবর মোহাব্বত আছে, তাদের না হিসাব না কিতাব, বিনা হিসাবে জান্নাতে যাবে। এইটাই ছিল কারবালার মূল ফলসফা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের জন্য মার্সিয়া ও মাতম করা, নওহা জারি করা। রক্ত ঝরানো সহজ, কিন্তু আঁসু ঝরানো কঠিন। ওনার মোহাব্বতে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ক্রন্দন করার তৌফিক দেন, আমাদেরকে আঁসু ঝরাবার তৌফিক দেন, আমাদেরকে গমজাদা করেন, দুঃখিত করেন, ব্যথিত করেন। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হুজুর গৌসে পাকের মোহব্বতে আমাদের হৃদয়কে পূর্ণ করে দেন, এবং আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, আমাদের সকল গুনাহকে মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. اللهم احفظني برحمتك، اللهم ناجني وعافيني، اللهم افتح لي أبواب فضلك بوسيلة نبيك الآخر، بوسيلة إمامك الأول اسمه الأعظم إيليا، بوسيلة سيدة العالمين، بوسيلة الشهيدين، بوسيلة السبي المعصوم تجره عنقه بالرمى، بوسيلة مطهرة لا صوب لها لرأسها، بوسيلة جميع المعصومين المظلومين المقدسين، بوسيلة غوث الأعظم شيخ محي الدين عبد القادر الجيلاني الحسني الحسين البغدادي عليه الصلاة والسلام. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم عليه الصلاة والسلام. हो मरहमत गुलामों को या रब गमे हुसैन करते रहें ये आठ पहर मातमे हुसैन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल कादिर शैय्यन लिल्लाह।